ওকে, রূপায়ণ শোনা যাচ্ছে, বলো। শুনতে পাচ্ছ রূপায়ণ? যা যা বলছি আমি। শোনা যাচ্ছে রূপায়ণ, বলো। শোনা তো যাওয়ার কথা, একদমই ঠিকঠাক আছে। তোমার দেখো, মাইকের স্পিকার অন করো। ঠিক আছে, দেখো মাইকটা লাল সাউন্ড দেখাচ্ছে। মাইকের উপর ক্লিক করো, সবুজ হয়ে যাবে, তাহলে তুমি সেই হিসাবে ইউজ করতে পারবে। ঠিক আছে। হ্যাঁ, এই তো টাইপ করার অপশন পেয়ে গেছো। হ্যাঁ, এই তো বেশ বেশ, এই তো পেয়ে গেছো, এটা টাইপের সিস্টেম পেয়ে গেলে। এবার আমি বলছি, তোমার স্ক্রিনের উপরে মোবাইলে তোমার মাইক দেখো। মাইকের অপশন রয়েছে, লাল জ্বলছে, ওটা ক্লিক করো, সবুজ হয়ে যাবে। দেন তুমি তাহলে ইউজ করতে পারো। ওকে, শোনা যাচ্ছে, বলো রূপা। রূপায়ণ বলো, মাইকটা ইউজ করো, ক্লিক করো মাইকের উপরে। তোমাকে তো ওর জন্য আমি অ্যাপটা দেখতে বললাম, তাই না, যে কিভাবে ইউজ করতে হবে। ক্লিয়ার তো, তুমি শুনতে পাচ্ছ সেটা আমি বুঝতে পারছি। কিন্তু তুমি কথা বলার জন্য স্পিকারে অন করো। তুমি তো মোবাইলে দেখছো, এই করছো নাকি পিসিতে বা ল্যাপটপ বা ট্যাবলেট কিসে করছো, বলো। মোবাইল, বেশ, তাহলে মোবাইল স্ক্রিনের উপর ক্লিক করো, ওই যে তোমার যে মাইকের যে অপশন রয়েছে, উপরে ক্লিক করো, তাহলে দেখে মাইক ইউজ করতে পারবে। বুঝতে পারলে আমি কি বললাম? স্যার, স্ক্রিনে ক্লিক করছি, হচ্ছে না। স্ক্রিনে ক্লিক করো মানে ওই যে মাইকের যে অপশন আছে ওখানে ক্লিক করো। তার জন্য তুমি ওটা ক্লিক করলে তুমি ইউজ করতে পারবে। আমি তো ওর জন্য তোমাকে দেখো ভিডিও দেখতে বলেছিলাম, মনে আছে? তুমি বলো যে হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে আমি আর কি বলবো তারপরে, তাই না? যে মাইকটা কি করে ইউজ করতে হয়। ঠিক আছে তুমি, হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে এখানে লেখো, তাহলে আর কি বলবো। ঠিক আছে, মাইকটা ওভাবে চেঞ্জ করো, ক্লিক করার সাথে সাথে তুমি মাইক ইউজ করতে পারবে। মানে স্ক্রিনের উপরে দেখো ওই যে মাইকের অপশন রয়েছে, ওটা ক্লিক করলেই তোমার এখানে বেসিক্যালি করা যায়। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। তো তুমি, হ্যাঁ, আমি একটু আগে দেখলাম যে তুমি জিজ্ঞেস করছো যে এটা কখন কবে থেকে শুরু হয়েছে। তো এটাই ফার্স্ট ক্লাস, ঠিক আছে, আমাদের এটাই ফার্স্ট ক্লাস। তো সেই হিসাবে তুমি বুঝতেই পারছো। ওকে, তো তোমার যা নাম্বার, তুমি সেই হিসাবে বলেছিলে নম্বর তুমি যেটা পেয়েছো, তা তুমি সেই হিসাবে এলিজেবল। তা তুমি ফর্মটা ফিল আপ করে নিয়েছো, তাই না, যেটা আমাকে বলো যে প্রেসিডেন্সির বা তোমার এখানে, হ্যাঁ, ফর্ম ফিল আপ তুমি করে নিয়েছো, তাই না, যেটা তোমাকে আমি বলেছিলাম। ফোনে বোধহয় তোমার, হ্যাঁ, তোমার সাথে ফোনেই কথা হয়েছিল, তোমাকে তো আমি বলেছিলাম, তুমি তো ফর্ম ফিল আপ করে নিয়েছো, তাই না? বেশ বেশ বেশ, তাহলে তার সমস্যা নেই। ফর্ম ফিল আপ যখন তুমি করে নিয়েছো, আর তুমি পিওর বাংলা মিডিয়াম, তাই তো, একদম কোনো পুরো পিওর, পুরো বাংলা মাধ্যম থেকে পড়াশোনা তুমি করছো। পুরো বাংলা মাধ্যম, যেটা আমি বললাম, তো তুমি কত পেতে পারো, যেটা বলছো আবার একটু বলো। পুরো বাংলা মাধ্যম, একদম তুমি তো পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছ, তাই না, তাহলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম বাংলা মিডিয়াম, সে তো আমি বুঝতেই পারছি। কারণ তা না হলে তাও দেখো, তাও পেয়ে যাবে। দেখো, প্রেসিডেন্সি এমন এক জায়গা যেখানে তুমি প্রচুর ছেলে মেয়ে পাবে, তারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছে, কিন্তু বাংলাকে সত্যি তারা ভালোবাসে, এবং তার জন্য তারা বাংলাতে পরীক্ষা দিয়ে তারপর সেখানে তারা বসছে। বুঝতে পারছো? তো এরকম প্রচুর স্টুডেন্ট পাবে, যেটা তুমি অন্য কোথাও পাবে না, অন্য কোনো জেনারেল কলেজে পাবে না। যে যারা যারা তোমার ইংলিশ মিডিয়াম দিয়ে পড়ে, সিবিএসসি বা আইএসসি বোর্ড, তারা বাংলা মিডিয়ামে বা বাংলা নিয়ে পড়তে জেনারেলি খুব কম যায়, কিন্তু এখানে প্রচুর পাবে। সত্যি বিষয়টাকে খুব ভালোবাসে, বুঝতে পারছো, তো সেই ব্যাপারটা রয়েছে। আচ্ছা, তো যেই জিনিসটা হচ্ছে রূপায়ণ, যেটা আমাদের খেয়াল করতে হবে, তোমার যা নাম্বার তুমি যেন কত পাবে বলছিলে, 90, 90 না, বা 95, কত পাবে রূপায়ণ? কত পেতে পারো তুমি? 87 পাবে ভাবছো? মানে পাক্কা ধরা হয়ে গেছে এই বোর্ডে? আমি বলছি 12-এ কত পাবে। তুমি তো বোর্ড সবই দিলে, তাই না, তো এখানে কত পাবে সেটা বলবো। 100, 87 পাবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, মানে 87 তুমি পাবে। ঠিক আছে, হ্যাঁ, যে নাম্বার আছে তো ওইখানে তুমি বুঝতেই পারছো নাম্বার কিন্তু। আচ্ছা, টোটাল, না, টোটাল 440 বা 50 পাবো, কিন্তু বাংলা এত কম কেন? আমি 87 কনভার্ট করতাম। 500 তুমি কত বলছো দেখি। তুমি বলছো কত বললে এখানে? 440 বা 450, তা এত কম কেন? তো
বাংলা এত কম করেছে কিন্তু অনেক কম নাম্বার, তুমি নিজেও বুঝতে পারছো তাই না? রূপা, বাংলা একটা কোশ্চেন ছেড়েছো কেন? কোশ্চেন ছেড়েছো কেন? কি অবস্থা! বোর্ডের এক্সামে কোশ্চেন ছেড়ে দিয়েছো? এরকম করবে না। আচ্ছা যাই হোক, ওটা হয়ে গেছে, এখন তার বলে লাভ নেই। কিন্তু ঠিক আছে, তুমি এটা দেখে যে তুমি এটা ভুল করেছো সেটা তুমি বুঝতে পারছো। এই ভুল কারণ যেন আর কখনো কখনো না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেহেতু তোমার একদম প্রথম আজকে ক্লাস, তো সেই হিসাবে আমি খুব ভালো করে তোমাকে সেই হিসাবে বলি। তুমি কি দিতে যাচ্ছ রূপায়ণ? এটা হচ্ছে ভর্তি পরীক্ষা। বাকি আসলে সাহিত্য থেকে একটা লিখেছি, বাদ বাকি সব হ্যাঁ সে বুঝতে পেরেছি, বাংলা সাহিত্যের ইতিহাস আছে, হ্যাঁ হ্যাঁ এই বুঝতে পেরেছি। কিন্তু যাই হোক, যেটা হয়ে গেছে এখন তো আমি বলে লাভ নেই। কিন্তু এই ভুল যেন দ্বিতীয়বার কখনো কোথাও না হয়। তুমি বুঝতেই পারছো, এটা হচ্ছে এর উপরে নাম্বার উপর ডিপেন্ড করবে তুমি কোথায় চান্স পাচ্ছ, তাই না? কারণ তুমি সিস্টেম যেহেতু জানো তাই না রূপায়ণ, যে বোর্ডে তুমি কত পাচ্ছ প্লাস ভর্তি পরীক্ষা তুমি কত পাচ্ছ, এই দুটো গড় করা হবে। তারপর হচ্ছে তোমার এখানে লিস্ট বেরোবে, যেটা আমরা বলি মেরিট লিস্ট। ঠিক আছে? সেই মেরিট লিস্টে তোমার যে হিসাবে নাম্বার থাকবে, তার উপর র্যাঙ্ক থাকবে, তার উপর ডিপেন্ড করবে যে তুমি আদৌ করতে পারবে কি পারবে না। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি প্যাটার্ন ফলো করা হয়। তো তাহলে তুমি সেখানে বুঝতেই পারছো যে এখানে যেহেতু তোমার নাম্বার টু বি ভেরিফাই, তুমি নিজেও কিন্তু বুঝতে পারছো, তুমি নিজেই দেখো, তুমি নিজেই বুঝতে পারছো এই নাম্বার কিন্তু অনেক কম। ঠিক আছে? তো তাহলে সেই নাম্বারটা আমার যে ভর্তি পরীক্ষায় নাম্বার তুলে সেটা আমারটা গড়ে নিয়ে আসতে হবে। এই তো মাইক অন করছে, পেতেছো তো, এই তো ঠিক আছে, মাইক অন হয়েছে, এবার বলো, এবার কথা বলো, ইউজ করো এবার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হুম হুম হুম, এই তো শুনতে পাচ্ছি, বলো। ও, ঠিক আছে স্যার। বলো। হুম হুম, বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার, স্যার কি বলবো? ও আচ্ছা আচ্ছা। তো দেখো, যেটা বলছিলাম যে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো নাম্বারটা কম আছে। তো হ্যাঁ। আমাদের এখন বেসিক্যালি কাজ হবে যে কি করে আমি ভর্তি পরীক্ষায় এই নাম্বারটা আমি কভার করতে পারি, যেহেতু এখানে আমার কমে যাচ্ছে। হুম হুম। তো আমাদের সেই হিসাবে প্ল্যান হবে যে আমি কি করে ভর্তি পরীক্ষাতে নাম্বারটা অনেক বেশি তুলতে পারি, যাতে আমার এখানে আমার চান্স হয়। হুম। বোঝাতে পারলাম না এই ব্যাপারটা রূপায়ণ? হ্যাঁ। রূপায়ণ হ্যাঁ না স্যার। তোমার নাম? হ্যাঁ। ওটাই নাম তোমার, রূপায়ণ, হ্যাঁ। ওকে। আচ্ছা, কি কি বই পড়েছো তুমি 11-12 আমাকে বলো। 11-12 মানে বাংলা? হ্যাঁ, তো তো বাংলার তো ক্লাস, আমি তো বাংলার কথাই জিজ্ঞেস করবো না। ও, বাংলা বলতে গেলে 11-এ যে বইগুলো, টেক্সট বুক যেটা ছিল সেটাই পড়েছি। বলো বলো, বলো কি কি আমাকে বলো, একদম ধরে ধরে বলো। 11-এ যেটা ছিল টেক্সট বুক ছিল, তার সাথে সাহিত্যের ইতিহাস। আর 12-এও ওই টেক্সট বুক মানে যেটা গল্প কবিতা এগুলো ছিল, আর তার সাথে সাহিত্যের ইতিহাস, যে দুটো বই ছিল আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর আহ, তার সাথে রেফারেন্স বুক ছিল। কি বই ছিল, কি বই পড়েছো? রেফারেন্স বুক। হুম। হ্যাঁ, বলছি রেফারেন্স বুক হচ্ছে 11-12 দুটোই, প্রান্তিক আর রায়মার্টিন দুটোই ছিল। ও রেফারেন্স, ও তো নোট বই, আচ্ছা আচ্ছা, ওটা তো নোট বই। ঠিক আছে, তো তুমি বাংলায় পড়েছো হচ্ছে 11-12 ক্লাসের বই, টেক্সট, এটা টেক্সট বই। আর হচ্ছে এটাও টেক্সট। আর খালি বাংলা সাহিত্যের ইতিহাস হুম। তুমি খালি 11-এ পড়েছো তাই তো? আর 12-এও পড়েছি। 12-এ পড়েছো একই বই তাই তো? সাহিত্যের ইতিহাস। বেশ, হুম হুম। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল পড়েছো। আচ্ছা, অন্য কিছু? কোনো লেখকের বই, কবিতা, মানে যা আর বুঝতে পারছো বাংলা, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু বলতে গেলে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র পড়া হয়। তার সাথে কবিতাও পড়া পড়া হয় হয়। বলতে রূপায়ণ কি কি পড়েছো আমি আহ, এটা জিজ্ঞেস করছি, লাস্ট 2 বছর ও, আমাকে বলো, সেটা আমি জিজ্ঞেস করছি। বলো, একটু ভেবে লাস্ট বলো দু পড়েছো। বছর বলতে গেলে, হ্যাঁ হ্যাঁ, এই দু বছর বলতে গেলে তো সেভাবে মানে 11-12-এর বাইরে তো বাংলা সেরকম ভাবে পড়া হয়নি, মানে পুরো বাংলা শুধু 11-12 পড়েছি। তবে তার বাইরে যখন সময় পেতাম তখন যেমন শরৎচন্দ্রের বিভিন্ন উপন্যাস যেমন পড়েছি, মানে কমপ্লিট করেছি শরৎচন্দ্রের দেবদাস। তারপরে শরৎচন্দ্রের একটা উপন্যাস দত্তা। তারপরে রবীন্দ্রনাথের চোখের বালি। তারপরে শেষের কবিতা। তারপরে উম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়েছি। আর এখন এই পরীক্ষা হয়ে গেছে বলে এখন এবার সব সময় পড়তে পারছি আর কি। কি পড়ছো সেটা বলো। এখন হচ্ছে
শরৎচন্দ্রের একটা উপন্যাস পড়ছি, নাম কি? ওটা হচ্ছে চরিত্রহীন বলে, চরিত্রহীন। আচ্ছা, আর তুমি আহ, বলতে থাকো, আর তার বলতে সাথে থাকো, আমি শুনছি। হ্যাঁ তার সাথে আমি একটু লেখালেখিও করি, কবিতা লিখছি, গল্প লিখছি, সেগুলো আমার বাহ 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 দুটো বাহ, খুবই ভালো। দুটো কবিতা আমার একটা ম্যাগাজিনেও বার হয়েছে, অনলাইন ম্যাগাজিন আরে প্লাস বাপরে, অফলাইনেও আরে বার হয়েছে। বাপরে, অভিনন্দন হ্যাঁ, অভিনন্দন, এরকম। কনগ্রাচুলেশন, দারুণ দারুণ। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে পাঠাবে কিন্তু রূপায়ণ, শোনো শোনো, ক্লাসের পর তুমি যেটা হ্যাঁ লিখেছো তুমি কিন্তু অবশ্যই আমাকে পাঠাবে, আমি পড়বো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছবি হ্যাঁ তুলে আর আমাকে তার তুমি সাথে হোয়াটসঅ্যাপে পাঠাবে। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে। আর বাহ, তার খুব ভালো। সাথে হচ্ছে এই রিসেন্টলি হচ্ছে কি আমি একটা কাব্যগ্রন্থ প্রকাশ করতে চলেছি, মানে সেটা বার্তা প্রকাশনী বলে একটা আছে, হ্যাঁ পাবলিশার্স হ্যাঁ আছে, হ্যাঁ, সেইখানে আমি কবিতা দিয়েছি, সেটা বৈশাখে বাহ। প্রকাশ করবে। এটা তারা মানে সিলেক্ট করেছে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ 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 বেশ, খুবই ভালো। তার মানে লেখালেখি তুমি কবে থেকে করছো, রূপায়ণ? আর লেখালেখি বলতে গেলে মাধ্যমিকের পর থেকে আমার ওইটা একটা নেশা হয়ে গিয়েছে আর কি, মানে বাহ মাধ্যমিকের বাহ, পর থেকে পুরো মানে বাংলা বিষয় নিয়ে সম্পূর্ণ আমি ঘাটাঘাটি করি, এই নিয়েই থাকি। খুবই ভালো। বাহ, খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমার লাস্ট ইয়ার আমার স্টুডেন্ট, তুমি নিশ্চয়ই আমার লাস্ট ইয়ারে আমার রেজাল্টও দেখেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এক স্টুডেন্ট, তোমার রামকৃষ্ণ মিশন, তুমি নাম শুনেছো বোধহয়, হুম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ওখানে সেকেন্ড র্যাঙ্ক করেছে বাংলাতে। যাদবপুরে আমার হ্যাঁ স্টুডেন্ট তোমার বাংলাতেই অভিজিৎ বাগ বলে, তুমি যদি বাংলাতে চান্স পাও, আমি অবশ্যই চাই তুমি সেখানে চান্স পাও, ওর সাথেও তোমার দেখা হবে। বা ও যাদবপুরে পড়ে, বুঝতে পারলে, লাস্ট ইয়ার আমার কাছেই পড়তো। হুম সেও খুব ভালো student, ও ক্রিকেট ভালো, ও লেখাও, ও লেখাটাকে করতো আর কি, ঠিক আছে? যেহেতু তুমি যেহেতু এ বললে তার জন্য আমার মনে পড়লো অভিজিৎ, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পরে তুমি এসে দেখা যাবে, কিন্তু তোমাকে আগে বলে রাখলাম আমি, বুঝতে পারলে? বাহ, খুব ভালো লাগলো শুনে। ঠিক। তো তুমি লেখালেখি তাহলে, আচ্ছা, তোমার কোন বিষয়ের উপর তুমি বেসিক্যালি লেখো, রূপম? আমি বেসিক্যালি এখন কবিতার উপর বেশি জোর দিয়ে লিখি। কোন টাইপের? হ্যাঁ, মানে কোন টাইপের কবিতা বলতে কি বিষয় আছে? প্রতিবাদধর্মী কবিতা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রতিবাদধর্মী কবিতা, প্রেমের কবিতা, তারপর আম, বিরহের কবিতা, এরকমই লিখি। বেশ বেশ বেশ, খুবই ভালো, খুবই ভালো। উম, হ্যাঁ, বলো বলো, শুনছি আমি। আর তারপরে বলতে গেলে আর কি যে 12-এ যে রকম বাংলা কোয়েশ্চেন হয়েছিল, তো আমি ওভারঅল সবকিছু লিখেছি, নোটসও ভালো মতো লিখেছি। আর আমার যে তাহলে তুমি, স্কুলের যে আমি বলো বলো। নিমপিট রামকৃষ্ণ বয়সের আমি স্টুডেন্ট। আর আমি যে টেস্ট পরীক্ষার সময় স্যার আমার মানে যে বাংলা স্যার ছিল, আমার টেস্টের খাতা দেখেছিল। আর সে আচ্ছা আমি টেস্টে পেয়েছিলাম 92। হুম। আচ্ছা, টেস্টের সময় তো স্যার আমার খাতা দেখে, স্যার নিজেই আমার খাতা দেখিয়েছিল, বলেছে যে এরকম নোটস সবাইকে লিখলে নাম্বার কাটা, হ্যাঁ, নাম্বার জায়গা কাটার পাবো। জায়গাই থাকবে না। তা তো তোমার যে সেরকম ভাবে আমি পরীক্ষা আমি বলছো লিখেছি। রূপায়ণ, তাহলে এইখানে এই অবস্থা কেন? তুমি ওখানে 92 পাচ্ছ, তাহলে এখানে এইরকম কেন? এটা আমাকে একটু বলো, এরকম হ্যাঁ, তোমার আমি কেন হচ্ছে? মানে বাংলা, হ্যাঁ সেটাই বলছি যে বাংলা পরীক্ষা দিয়ে এসে আমি ওভারঅল মানে নাম্বারিং করে দেখেছি আর কি। নাম্বারিং করে দেখেছি তো সাহিত্যের ইতিহাসে ছেড়েছি বলতে মানে যে একটা আনকমন এসেছিল, সেইটা কি আমি একটু এসছে? বানিয়ে লিখেছিলাম। বলো কোনটাতে, আমাকে একটু বলো, হ্যাঁ তাহলে আমার হ্যাঁ বুঝতে সুবিধা হবে। ওই হ্যাঁ হ্যাঁ, সাহিত্যের ইতিহাসে যে একটা হচ্ছে দুটো লিখতে হয়, একটা অতুল প্রসাদ লিখেছিলাম গানের জগৎ থেকে। হুম হুম। আর যেগুলো আনকমন এসেছিল বলতে গেলে সেই সুকুমার রায়, উপেন্দ্র কিশোর করেছিল। তারপর ওইখানে ফুটবল, সুকুমার রায় কি আমি এসেছিল? ফুটবল যেহেতু সুকুমার রায় আর উপেন্দ্র কিশোরের অবদান বিজ্ঞান চর্চায় পড়েছিল। বিজ্ঞান চর্চা, ওকে ওকে, উপেন্দ্র কিশোর যেহেতু হ্যাঁ হ্যাঁ বললে, যেহেতু জিজ্ঞেসই আমাকে করছো, তাহলে তার একটু ওনাদের লেখা একটু বই দেখে, নিশ্চয়ই তুমি এই বইটাও পড়েছো ছোটবেলায়, খেয়াল আছে জিনিসটা, মনে হ্যাঁ হ্যাঁ পড়ছে? হ্যাঁ তো এই যে যে জিনিসগুলো, তাই না, আমরা যেহেতু যারা বাংলা নিয়ে একটু দু চার লাইন পড়াশোনা করি, তাই না, তো সেই হিসাবে এই সমস্ত হুম জিনিসগুলো তো তুমি কিন্তু এই যে ছোটবেলা থেকে যে স্টার্ট করা হয়, খেয়াল আছে দুটো ভার্সনের ছিল, এটা কার? উপেন্দ্র হ্যাঁ বাবুর লেখা, উপেন্দ্র কিশোর, তাই না? তো তুমি তো নিশ্চয়ই এগুলো দেখেছো। তো তারপরে তুমি যে ছাড়লে কেন, আমি এটা বুঝতে পারছি না কোন কারণ, খারাপ কারণ কি? কিন্তু মানে যেহেতু বিজ্ঞান থেকে তো অন্যগুলো মানে বিজ্ঞানের যাদের অবদান অ্যাকচুয়ালি ছিল সেগুলোই আমি করে গিয়েছিলাম, কিন্তু হুম উপেন্দ্র হুম। কিশোর আর সুকুমার বাবু মানে এটা ভাবতে পারিনি। আর আচ্ছা আচ্ছা, তার আর সাথে আমি ওর জন্য কিন্তু, দেখো তোমাকে কিন্তু বইটা আমি দেখালাম, এই যে যে বইটা না, এই ওনার কল্প কাহিনী বলো বা হ্যাঁ তুমি যাই বলো, এখানে কিন্তু ওনার সব ডিটেলসে লেখা হ্যাঁ আছে। আমি ওর জন্য তোমাকে ডাইরেক্ট বইটা দেখালাম। রূপায়ণ, মনে হুম পড়েছে? তুমি হুম নিশ্চয়ই এই বই পড়েছো, সবাই পড়েছে এই বই, তাই না, হ্যাঁ হ্যাঁ ছোটবেলায়?
তো এই যে যে বই, এই জিনিসগুলোই তুমি লিখে দিলেই হয়ে যেত। এবং তারও উনি কিন্তু সুদূর প্রসারী ভাবে দেখেছিলেন যে কি কি হতে পারে ভবিষ্যতে, সেই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ দেখেছি হ্যাঁ দেখছি এখন, তাই না? তো হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি ওটাই কিন্তু কোশ্চেন এসছে। তুমি যেহেতু ওটা বললে, আমি ওর জন্য বই ধরে দেখিয়ে দিলাম। ওটা তো ফার্স্ট ভার্সন, ও সেকেন্ড ভার্সন, এই যে হচ্ছে সেকেন্ডটা, হ্যাঁ, যে এটা ভলিউম টু প্রথম, যেটা, এটা দ্বিতীয় খণ্ড। হ্যাঁ এটা হ্যাঁ দ্বিতীয়টা। হ্যাঁ, প্রথমটা একটু আগে আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ এই কিন্তু জিনিসটা, হ্যাঁ তো সেই হিসাবে কি বলবো, যাই হোক তোমার মিস হয়ে গেছে এখন। কারণ ওই যে যে প্রেশার থাকে সিচুয়েশন, হ্যাঁ। আমি বলবো ওই কারণেই হয়েছে। তুমি মানে ছেড়ে দিয়ে কিছুই লেখনি আর কি, ছেড়ে দিয়েছো তাই তো কোশ্চেনটা? না না, একটু আর ওইটা লিখিনি আসলে, তার সাথে ক্রীড়া জগৎ থেকে পড়েছিল, তো ক্রীড়া জগৎ থেকে আমি ফুটবল করে গিয়েছিলাম, আর ওইখানে পড়েছিল ক্রীড়া জগতে ফুটবলের নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান। তো আচ্ছা আমি আচ্ছা ওই ফুটবল, ওইটা ফুটবলটাই আমি ঘুরিয়ে নগেন্দ্র প্রসাদের মানে ওটা কনভার্ট করে লিখে দিয়েছি। তো ওকে এইটা একটুখানি সমস্যা, ওটা হয়তো 5-এর মধ্যে হয়তো 3 বা 3.5 এরকম পেতে পারি ওইটা। তো ওকে তার ওকে। জন্য তার একটু মানে তুমি যেটা ধরো অ্যাটেম্প্ট তাহলে কত করলে রূপান? 100তে অ্যাটেম্প্ট মানে তুমি অ্যাটেম্প্ট করেছি, পুরো আহ, হ্যাঁ অ্যাটেম্প্ট করেছি, বলতে গেলে আমি পুরো নাম্বারিং করে দেখলাম পুরো 87 হচ্ছে। 87 হচ্ছে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ ওটা কোনো সমস্যা নেই, দেখো আমি বুঝতে পেরেছি যে কারণ কোশ্চেন তুমি প্রিপারেশন খুবই ভালো ছিল, লেখাও খুব ভালো ছিল। আচ্ছা, একটা কাজ হ্যাঁ করো তুমি, আজকে কালকের মধ্যে কিছু লেখালেখি করেছো, কিছু লেখা বা খাতায় কিছু লিখেছো, যে কোনো জিনিস বাংলা? লেখা, না আজকের কালকের বলতে লেখালেখি না, সেরকম কিছু 4-5 হয়নি। দিন বা সপ্তাহখানেকের মধ্যে কিছু পড়ালেখা করেছো, কিছু লিখে? মানে পড়াশোনার বিষয়ও, যে কোনো জিনিস খাতায় বাংলায় লিখেছো কিছু? হ্যাঁ বাংলায় বলতে গেলে আমি 1 সপ্তাহের মধ্যে শুধু কবিতা লিখেছি। ছবি তুলে আমাকে এখনই পাঠাও। এখনই? হ্যাঁ, ঠিক আমি আছে। দিচ্ছি। ছবি তুলে তুমি এখনই আমাকে পাঠাবে, আমি কিন্তু ওয়েট করছি, ঠিক আছে? একদম ছবি তুলে আমি হোয়াটসঅ্যাপে এখনই আমাকে করো। পাঠাচ্ছি। একদম একদম ঠিক আছে, আমি wait করছি। ক্লিয়ার যেন হয় ছবিটা, ঠিক আছে? মানে কেঁপে টেপে না যায়, ওটা একটু দেখো। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। বলছি যে ওই আমি হচ্ছে গিয়ে যে মেলের মাধ্যমে পাঠিয়েছিলাম, আমি মেল মেল থেকে কপি করে আর পাঠিয়ে দিচ্ছি। মেল ফেল লাগবে না, দেখো তোমার যে কোনো লেখা তুমি খাতায়ও কিছু লিখেছো, যে কোনো কোশ্চেন অ্যান্সার লেখা বা যা কিছু, মানে আমি তোমার হাতের লেখাটা দেখতে চাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলে আমার ও কথাটা? হাতের লেখা, হ্যাঁ তাহলে হ্যাঁ, এমনি তোমার হাতের খাতার লেখাটা। যেগুলো। হ্যাঁ, যে ও কোনো পেজ ঠিক ধরো আছে। কয়েকদিন তুমি লিখেছো, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার ও কথাটা কি বলছো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওটা দরকার নেই। ও পাঠাও, আমি ওয়েট করছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। পাঠিয়েছো? স্যার ও একটু আচ্ছা ওয়েট করুন, এক্ষুনি পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে রূপা, না পাঠাতে হবে না, ঠিক আছে, পেয়ে গেছি আমি। আর সেন্ড করতে হবে না, ঠিক আছে? দাও। হ্যাঁ ওকে, স্যার। তো যে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার স্কুলের জন্য কি নাম বললি রূপা, তোমার কোন স্কুলে তুমি পড়েছো?
টুয়েলভ আহ, টুয়েলভ বলো। নিমপিট নিমপিট রামকৃষ্ণ। নিমকিট নিমকিট নিমপিট নাকি? নিমপিট নিমপিট নিমকিট রামকৃষ্ণ। নিমপিট হ্যাঁ রামকৃষ্ণ রামকৃষ্ণ বিদ্যাভবন। মিশন। ও বিদ্যাভবন। বিদ্যাভবন। এটা কোথায়? হ্যাঁ হ্যাঁ। এটা কোথায়? এটা এটা সাউথ চব্বিশ পরগনা, জয়নগর। জয়নগরে মোয়া মানে, আচ্ছা ঠিক সেই 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 হ্যাঁ জয়নগর। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে। জয়নগর। ঠিক আছে, জয়নগর খালি নাম শুনলে ওটাই বুঝতে পারি। ঠিক আছে, হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে। ওকে, তো দেখো যে জিনিসটা, তুমি জয়নগর তার মানে এটা দক্ষিণ চব্বিশ পরগনা পড়ছে নাকি? হ্যাঁ 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 না, দক্ষিণ চব্বিশ পরগনা, বেশ বেশ ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার আমি তোমার লেখাটা একটু ফোকাস করি। এটা তোমার হাতের লেখা তাই তো? আচ্ছা, এটা হ্যাঁ। কি লিখেছো? আসলে আলো। অনেকেই মানে হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, অনেকেই একটু বলেছে যে একটু হাতের লেখাটা একটু সংযত করতে, নাহলে এর জন্য নাম্বারটা একটু কমতে পারে। আসলে হাতের লেখাটা একটু খারাপ হয়তো। আচ্ছা দেখো, এবার রূপায়ণ, আমরা একদম স্ট্রিক্টলি ফোকাস করবো হচ্ছে এন্ট্রান্স ক্লাসে, ঠিক আছে? ওকে, তো হুম দেখো যে ব্যাপারটা আছে, এবং আমি যা যা বলবো অক্ষরে অক্ষরে ফলো করতে হবে, কারণ এখানে তোমার পরিশ্রমের কোনো বিকল্প নেই, তুমি বুঝতেই পারছো, ঠিক আছে? কারণ সেই জিনিসটা দরকার। তুমি, ঠিক আছে, তুমি যেটা তোমার ব্যাকগ্রাউন্ড আমি শুনলাম, তুমি ভালো স্টুডেন্ট, খুব ভালো কথা। কিন্তু এখানে খালি ভালো স্টুডেন্টের কাজ হবে না, খুব ভালো স্টুডেন্ট হতে হবে। এবং সেটা কি করে, সেই হুম। কোয়ালিটি কিন্তু তোমার মধ্যে খুবই আছে। কিন্তু এখন হচ্ছে আমাদের সেটা পরিপাটি করে সেই জিনিসটা আমাদের উপস্থাপন করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম আমি কি বলছি? হ্যাঁ স্যার। তো সেইটা হচ্ছে আমাদের মেইন দায়িত্ব হবে। তো তার জন্য আমি ফার্স্ট টাইম করবো, দেখো এই জিনিসটা প্রথমে যেটা বলেছি, তোমার হাতের লেখা কিন্তু আমি, দেখো আমি ক্লিয়ার কাট ডাইরেক্ট কথা বলি, কিন্তু কথা জিনিসগুলো নেগেটিভ নেবে না, সেখান থেকে বোঝার চেষ্টা করবে স্যার হুম কেন বলছে, তোমার কি কি করতে হবে কি করতে হবে না, যা বলবো অক্ষরে অক্ষরে ফলো করবে, এবং প্রত্যেক দিন সেটা পালন করবে। নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? কোনোভাবেই হবে না, আমি ঠিক প্রথম আছে। ক্লাসে প্রথম দিন থেকে বলে রাখি। তোমার কাজ হবে আমি যা যা বলবো অক্ষরে অক্ষরে সেগুলো ফলো করা, এবং পুরোপুরি এদিক ওদিক তাকানো যাবে না। যদি ইচ্ছা থাকে যে আমি হুম। যাদবপুরে বা প্রেসিডেন্সিতে পড়তে চাই, আচ্ছা আশা করি আর তুমি আমাদের রেজাল্টও দেখেছো, নতুন করে কিছু আমার বলারও নেই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। তো যে যে ব্যাপারটা আছে খুব ভালো করে সেগুলো কিন্তু খেয়াল রাখো। প্রথম দিন দেখো যে জিনিসটা বলছি আমি, আজকে থেকে ক্লাসের পর কি করবো, তোমার প্রথম কাজ, আচ্ছা তুমি কোনো এমনি কিছু কিছু করছো এখন, আর মানে এখানে প্রিপারেশন ছাড়া অন্য কিছু লেখালেখিতে তুমি আছো, ঠিক আছে, বা অন্য কিছু করছো কি অন্য পড়াশোনা বাদে? কিছু বলতে গেলে এখন আহ, পড়াশোনা বাদে পুরো আমি ফোকাস, কম্পিউটার করছি। কম্পিউটার করছো মানে কোর্স করছো তাই তো? হ্যাঁ, কম্পিউটার কোর্স। ওকে ওকে, কিসে, যুব, যুব যে যুব হ্যাঁ, ইয়ত, যুব কম্পিউটার। হ্যাঁ, যুব, নিমপিটাই আছে, সেন্টার আছে, ওইখানেই করছি। বেশ বেশ বেশ, ঠিক আছে, তার মানে বুঝতে পারছি তোমার পুরোপুরি ফোকাসই দিতে পারছো প্রস্তুতির উপর, তাই তো? ওকে, হ্যাঁ হ্যাঁ তো দেখো খুব ভালো করে শোনো, খাতা পেন আছে তোমার কাছে রূপায়ণ? হ্যাঁ 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 বেশ, তো যে জিনিসটা কাজ হবে তোমার, আজকে থেকে, আজকে ক্লাসের পর তুমি কি করবে, বাইরে যাবে দোকান থেকে এ4 সাইজ পেপার হুম, কিনতে। এ4 সাইজ তুমি নিশ্চয়ই জানো এ4 সাইজ কাকে বলে। হ্যাঁ 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 হুম তো এ4 সাইজ পেপার কয়েক বিস্তা কিনবে। কিসের জন্য? practice করতে হবে। আমাদের যখন প্রস্তুতি, আমরা পরীক্ষা দিতে হলে যাব, সেখানে কিন্তু খাতা দেবে। কি হুম দেবে? এ4 সাইজ হুম পেপার। তো তুমি লেখা, তুমি যখন বাড়িতে বসে প্রস্তুতি নিচ্ছ, সেখানে যখন অনুশীলন করছো, একদম পুরোপুরি সেই আমার যে অবস্থাটা মাথায় নিয়ে আসতে হবে, যে আমি হুম বাড়িতে বসে লিখছি না বা পড়ছি না, আমি কোথায়, আমি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যে কক্ষে ক্লাসগুলো হয় সেখানে আমি বসে লিখছি। হ্যাঁ তো হ্যাঁ এই যে যে জিনিসটা তোমার ভিজুয়ালাইজ করা দরকার, ভিজুয়ালাইজ মানে ওইটা তোমার ভাবা দরকার, ঠিক আছে? হুম হুম হৃদয়ঙ্গম করতে হবে ব্যাপারটা, আমি কি বলছি জিনিসটা বোঝো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? যে আমি যখন ঘরের মধ্যে আছি, আমি ঘরের মধ্যে লিখছি না, আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হলে লিখছি। এই জিনিসটাও তোমার মাথায় হুম এখানে হুম নিয়ে আসতে হবে, এবং সেটা প্রত্যেক দিন। তো ঘরে ধরো তুমি তুমি যখন পড়াশোনা করছো, একদম চারিদিকে বন্ধ টন্ধ করে দিয়ে, যেন কেউ তোমাকে কোনো ধরনের কোনো প্রবলেমেটিক সিচুয়েশন না করে, এই জিনিসটা খুবই দরকার। কারণ আমরা যেটা করছি, কারণ এক্সট্রিম লেভেলের এখানে কম্পিটিশন, তুমি নিশ্চয়ই জানো। কারণ এটা হুম লোকাল হুম কলেজ না যে আমি 90% আছে আমার এমনি চোখ বুঝে দিয়ে দেবে, ঠিক আছে? এখানে তোমার ছিনিয়ে নিতে হবে নিজের কোয়ালিটি দেখিয়ে। হুম ওকে, এখানে হচ্ছে টপাররা, টপারদের জায়গা, তুমি বুঝতেই পারছো, যারা হুম, একদম র্যাঙ্ক হাই ফাই রাখে এবং খুবই ভালো স্টুডেন্ট, তাদের জন্য এই হচ্ছে লোকাল, জন্য তাদের লোকাল আশুতোষ কলেজ আছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ দেখো আমি যেটা খারাপ ভাবে দেখাচ্ছি না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, ঠিক হুম আছে, হুম এটা তো ফ্যাক্ট। তো সেটা ফ্যাক্ট, সেই হিসেবে নিতে হবে। তো যারা স্টুডেন্ট, যারা স্টুডেন্ট এসব জায়গায় করবে। আর যারা সেই কোয়ালিটি স্টুডেন্ট, তাদের জন্যই প্রেসিডেন্সি বা যাদব।
বা অন্যান্য যে সকল এ গ্রুপে যে সকল ইনস্টিটিউট আছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা আমাদের জানতে হবে। এবার সেই যে স্ট্যান্ডার্ড আছে ওখানে আবার পৌঁছাতে গেলে তোমার এখানে পরিশ্রম করতে হবে এবং সেটা প্রত্যেক দিন। তোমার আজকে ক্লাসের পর মেইন কাজ হবে হচ্ছে রুটিন তৈরি করা। কিসের রুটিন স্যার? এন্ট্রান্স এক্সামের প্রস্তুতির রুটিন, যেটা আমার সকাল হুম থেকে রাত অবধি আমার ভাগ ভাগ করা থাকবে সেদিন। এটা তখন তুমি কি করবে তা আমি জানি না, কিন্তু কোন কোন টাইম তোমার ভাগ থাকবে। আমার 11 আর 12 হচ্ছে আমার সিলেবাস প্রস্তুতির। হুম আমার সিলেবাস কি রূপায়ণ এন্ট্রান্সের 11 এবং 12 এর ফুল সিলেবাস, ঠিক আছে? তো আমার হ্যাঁ সেটাই হ্যাঁ একদম পুরোপুরি ফোকাস করতে হবে। তোমার শিডিউলে এমন ভাবে ভাগ থাকবে, ধরো সকালবেলায় আমি বলছি এটা আমার যে গদ্যাংশ গুলো আছে সেটা আমি পড়বো। ধরো সাপোজ আমি বলছি ধরো 6টা থেকে 7টা বা 8টা অবধি। তারপরে আমি পদ্যাংশ হুম পড়লাম। তারপরে আমি বাংলা সাহিত্যের ইতিহাসে এক একটা পার্ট শুরু করলাম। তারপরে আমি ধরো কিছু হুম রচনা নিয়ে করলাম। তারপরে আমি নিউজ পেপার পড়লাম, খবরের কাগজ পড়লাম। তারপর সেই নিউজ পেপার থেকে আমি নোট বানালাম, ঠিক আছে? ওগুলো আমি সেই বলে দেবো আস্তে আস্তে। মানে আমি ভাগের সিস্টেমটা বলছি, বুঝতে পারছো আমি কি বললাম রূপা? হ্যাঁ 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 এইভাবে তোমার রুটিনটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? এবং সকাল থেকে একদম হুম রাত অব্দি তোমার অন্যান্য যে কাজ আছে সেটা থাকবে, তো সেই হিসাবে তুমি মানাবে। কখন কি বলবে তোমার ব্যাপার, কিন্তু প্যাটার্নটা বুঝতে পারছো আমি কি বললাম ব্যাপারটা রূপান? হ্যাঁ 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 বুঝতে পেরেছো? বেশ। তো সেটা করে লিখে সুন্দর করে দেওয়ালে টাঙাবে। তুমি যে ঘরে থাকো, তোমার যে ঘরে পড়ার হুম ঘর, সেটা প্রথম দায়িত্ব হচ্ছে তোমার এই রুটিনটা খুব বড় করে লিখে তোমার ঘরে দেওয়ালে টাঙানো। কিসের জন্য? সেলফি তোলার জন্য না, ওটা একদম হুম হুম ফলো করার জন্য। প্রতিদিন একদম ভর্তি পরীক্ষার আগে অব্দি, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হলো? লিখে হ্যাঁ রাখো রূপন, আমি যা যা বলছি এগুলো অক্ষরে অক্ষরে ফলো করতে হবে। এর কোনো হুম বিকল্প নেই, ঠিক আছে? তো যে ব্যাপারটা, তো তোমার সেই রুটিন হয়ে গেল, সেখানে তোমার রুটিনে কিন্তু সব বিষয় থাকবে। আমাদের যা যা সিলেবাসে হুম রয়েছে, কোনো জিনিস যেন বাকি না যায়। রূপায়ণ তুমি যদি সাজেশন করো তাহলে কি বললাম, র্যাঙ্ক না ফেল করবে। কি বললাম? ফেল হ্যাঁ করবে। আমি দেখো ক্লিয়ার কাট কথা বলি যাতে তুমি একদম এক্সট্রিম পজিশনটা বুঝতে পারো যে কতটা খারাপ হতে পারে আমার। হুম হুম তো সেই জিনিসটা হুম তোমার ক্লিয়ার রাখা দরকার, ঠিক আছে? তোমার র্যাঙ্ক আসবে না, ফেল করবে ডাইরেক্ট, ঠিক আছে? কারণ এখানে প্রচুর স্টুডেন্ট তুমি দেখবে 0 পায়, 2 পায়, 10 পায়। অথচ তারা বোর্ডে কত পাচ্ছে? হুম 96, 97। কেন পাচ্ছে? প্রপার ওয়েতে হ্যাঁ তারা প্রিপারেশন বা প্রস্তুতি নেয়নি। আর এখানে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য কোনো জায়গা নেই, তাদের জন্য লোকাল কলেজ আছে। এখানে যারা আসছে তাদের হুম জন্যই তো দেখো একটা কাট অফ থাকে, যে এখানে ফর্ম হ্যাঁ ফিল আপ হ্যাঁ করতে গেলে তোমার 70% নাম্বার লাগবে, তাই না? তো যাদের হুম নেই হুম তারা তো তাও তাদের জন্য লোকাল আছে। তো এখানে অর্ধেক হুম আউট হয়ে যাচ্ছে। তো যারা থাকছে তো তাদের তো সেই কোয়ালিটিটা শো করতে হবে। তো তার জন্য হ্যাঁ হ্যাঁ তাদের সেই হিসাবে আমি ব্যাপারটা বলতে পারলাম, সব বোঝার চেষ্টা করো, ঠিক আছে রূপা? হ্যাঁ হ্যাঁ হুম হুম ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমেই খেয়াল রাখা দরকার। কিভাবে জিনিসটা প্রেফার করতে হবে, কেন আমার রুটিন তুমি বললাম এইভাবে তুমি ভাগ ভাগ করে নিবে, ঠিক আছে? যে আমার যা যা আছে, হুম তো সেই হিসাবে তোমার করা হয়ে গেল রুটিনটা, এবং সেটা প্রত্যেকদিন আমার ফলো করতে হবে। বেশ, ঠিক আছে, কেন হুম এই পেপার কিন্তু তোমার আজকেই করবে। আর ওই যে বাজার থেকে বললাম আমি এ4 সাইজ পেপার তুমি কিনবে। এই হচ্ছে আমার হুম এ4 সাইজ পেপার, দেখে নিলে হুম এ4 সাইজ পেপার। এইবার লেখার যে স্টাইলটা, হ্যাঁ হ্যাঁ তুমি হুম দেখো লেখাশোনা করো, ঠিক আছে? কিন্তু দেখো আমি খুব ক্লিয়ার কাট বলি, আমি যেটা বললাম তোমার ওই যে হাতে লেখা কিন্তু কোনো কাজ হবে না। কি বললাম? তোমার লেখার স্ট্যান্ডার্ড নিয়ে আমি বলছি না, তোমার প্রেজেন্টেশন নিয়ে বলছি। হুম এই হাতে লেখা হ্যাঁ কিন্তু হ্যাঁ কোনো কাজ হবে না, তুমি নিজে বুঝতে পারছো, ঠিক হ্যাঁ আছে? আমি হ্যাঁ একদম হ্যাঁ ক্লিয়ার কাট বলছি রূপম। এই হুম হাতে লেখা কোনো কাজ হবে না। তোমার আজকে থেকে কাজ হচ্ছে ক খ গ ঘ লেখা। ওকে, কি বললাম? ক খ গ ঘ, হ্যাঁ ক খ গ ঘ একদম পুরো, একদম পিওর প্লাস আর রসই দিকে হুম এই অবধি। লিস্ট তুমি দিনে 1 ঘন্টা করো, একটা উইক করো, অনেক আশা করি চেঞ্জ হয়ে যাবে। কি বললাম? বলে, স্যার আমি তো 12 দিয়েছি, এখন আমি এই যে শুরু করবো, লাগবে এখন, হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে? তা এইখানে দেখো হ্যাঁ স্যার বেশি বুঝতে হবে না তুমি, যা যা বলছি আমি ওর জন্যই বললাম অক্ষরে অক্ষরে ফলো করতে হবে, ঠিক আছে? কারণ তোমার হাতের লেখার যা সিচুয়েশন, প্রচুর কাজ করতে হবে, ঠিক আছে? তুমি নিজেই বুঝতে পারছো, তুমি নিজে দেখো। হুম আর এখানে রিটেনের হ্যাঁ কাজ, তুমি নিজে ভাবো একটি ছেলে বা মেয়ে, সে তুমি হাই কোয়ালিটি লিখলে, ঠিক আছে? কিন্তু সেটা তো পড়তে হবে, হুম আমি যদি পড়ে বুঝতেই না পারি তো তুমি কি নাম্বার দেবে হ্যাঁ আমাকে? হ্যাঁ সে তো তোমার ব্যাকগ্রাউন্ড জানে না। যে স্যার বা ম্যাম খাতা দেখছেন, আমরা কি করি আগে দেখিয়ে তারপরে হচ্ছে বিচার করে নিই। গুণ বিচার পরে হয়, তাই না? হুম কাউকে দেখে যদি চেহারা দেখে পছন্দ হয়, তারপরেই তার সাথে আমরা কথা বলতে চাই, বিয়ে করতে চাই। তারপরে তো নয় তার ভিতরে গুণ আছে কি নেই হ্যাঁ সেগুলো আমরা আরো একটু সময় নিই, তারপরে দেখি। ব্যাপারটা তুমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? ফার্স্টেই তোমার দেখো হাতের লেখা দেখো, আমি পড়ছিও না, তুমি নিজে দেখো, ঠিক আছে? হুম আমি যা যা বলছি পজিটিভলি নেওয়ার চেষ্টা করো রূপায়ণ, ঠিক আছে? হ্যাঁ আশা হ্যাঁ করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এখানে প্রচুর কাজ তোমার করতে হবে, হুম ঠিক আছে? কিভাবে বললাম, এই যে
আরো পরে হবে। তো সেই হিসাবে লেখা করতে হবে তোমার। আশা করি আমি হাতের লেখা এবার আমি একটু পড়ে নিই তোমার যে জিনিসগুলো তুমি করেছো। আচ্ছা, আলো সামনে শহরের মাঝে। আচ্ছা, এটা তোমার রাইটিং না, মানে তোমার লেখা হ্যাঁ কবিতা, তাই তো? ওকে। বাহ, খুব সুন্দর লেখা, গভীরতাও সুন্দর আছে, কিন্তু খুব ভালো লেখা, কিন্তু ওই যে যে বললাম হ্যাঁ প্রেজেন্টেশন, ঠিক আছে? তুমি আশা করি বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছো আমি কি বলছি, ঠিক আছে? অনেক কাজ করো তুমি, আশা করি আমি শিওর তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো হ্যাঁ সত্যি হ্যাঁ খুব সুন্দর লেগেছে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে রূপায়ণ, আমাদের যে জিনিসটা দরকার, ওই যে উদাহরণটা তুমি নিশ্চয়ই বুঝতে পারলে, আমরা প্রথমেই কিন্তু চেহারা দেখি, তারপর সেই হিসাবে এ করি, তাই না? আর সেটাও তুমি যখন এন্ট্রান্স এক্সামে যাচ্ছ, তুমি কি ব্যাকগ্রাউন্ড তুমি করেছো তা তো তারা জানে না, কি দেখছে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো। সেখানে তো তুমি সশরীরে যাচ্ছ না, কি যাচ্ছে তোমার লেখাটা। তো এবার তুমি হ্যাঁ সবার ক্লিয়ার আশা করি, ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পেরেছো, তো সেই হিসাবে এখানে এ করতে হবে, ঠিক আছে? আর কাটাকাটি একদম বন্ধ করতে হবে, ঠিক আছে? আর যে হুম বানান, ঠিক আছে, বানানে কিন্তু অসম্ভব পরিমাণে আমাদের এখানে ফোকাস করতে হবে। কারণ যাদবপুরে তুমি যখন যাচ্ছ বা প্রেসিডেন্সিতে, তুমি হুম ভাবো তুমি গ্রাজুয়েশন মানে কি আমি উচ্চতর শিক্ষার দিকে এগোচ্ছি, তাই না? এই সকল প্রেস্টিজিয়াস এত হুম নাম করা জায়গা, তো সেখানে তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ, তো সেখানে যদি তোমার হাতের লেখা মানে ঠিকঠাক না হয়, বানান ভুল যায়, ধরো তুমি তালব্য স, হুম দন্তন্য স, মূর্ধন্য স, দন্তন্য, মূর্ধন্য, দীর্ঘিকার, রস্যিকার, ঋকার, লিকার, একার, ঐকার, এই সমস্ত জিনিসের, এটা তো আল্ট্রা বেসিক জিনিস, তাই না? যেটা আমরা এরকম বলি না যে হুম স্যামসাং এর হুম ফোন বের করছে আল্ট্রা বেসিক ম্যাক্স প্রো, ঠিক আছে? তো কি ব্যাপার, তো এটা হচ্ছে আল্ট্রা বেসিক জিনিস। তো এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি খেয়াল রাখতে হবে। কারণ এখানে রূপায়ণ ভর্তি পরীক্ষায় বানান ভুলে কিন্তু 1, 2 নম্বর না, ধরে কাটা হয়, ঠিক আছে? এবং ও সাপোজ ধরো খাতা যখন দেখা হচ্ছে, এখানে কিন্তু এরকম ঠিক আছে লিখেছে ছেলেটা, হাফ দিয়ে দিলাম একদম, এসব কোনো সিন নেই। কারণ এখানে তারা অ্যাভারেজ স্টুডেন্ট নেওয়ার জন্য ওখানে বসেনি। হুম তারা চায় কি হাই কোয়ালিটি স্টুডেন্ট আমাদের এখানে পড়তে আসে। যাদবপুর সবার জন্য না। তো সেখানে তুমি বুঝতেই পারছো, সেখানে ঢোকার জন্য সেই স্ট্যান্ডার্ড আমাকে নিয়ে আসতে হবে। তো তোমার স্ট্যান্ডার্ড আছে, কিন্তু প্রেজেন্টেশনে নিয়ে আসতে হবে সেই ব্যাপার। প্রেজেন্টেশন মানে কি উপস্থাপনা, আমি হুম ব্যাপারটা বোঝাতে পারলাম তো? তখনই যখনই আমি লিখছি রস্যিকার, দীর্ঘিকার, ঋকার, লিকার, একার, ঐকার, ওকার, ঔকার, দন্তন্য, মূর্ধন্য, আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? হুম হুম রূপায়ণ, এর যে সঠিক ব্যবহার, হ্যাঁ হ্যাঁ সেটা যেন একদম পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমার খাতায় থাকে। এর এদিক ওদিক হলে সমস্যা। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বললাম, লিখে রাখো, হুম হুম যেটা তোমার কিন্তু অক্ষরে অক্ষরে কারণ বাংলা ভাষায় তুমি যদি এখন লেখায় বানান ভুল হয়, তার থেকে হুম বড় অন্যায় কিন্তু আর নেই, তাই না? ব্যাপারটা তুমি বোঝো। লিখেছো হুম খাতায় হুম রূপায়ণ? ঠিক আছে, সেগুলো কিন্তু আমি দেখবো, ঠিক আছে? তো ধরো আমাদের আবার যখন ক্লাস হবে, তার আগে তুমি ধরো এই কদিন ধরে কি কি করলে, প্রত্যেকদিন তুমি রুটিন ফলো করছো, সেগুলো যা যা করে করবে আমাকে ছবি তুলে দেন ক্লাসের আগে পাঠাবে, যে স্যার আমি এই জিনিসগুলো করেছি, এখানে কি কি ভুল হয়েছে বা কি কি বিদ্যার্থ, সেই হিসেবে ধরে ধরে আমি দেখিয়ে দেবো। কারণ দেখো রূপায়ণ, বাংলা তুমি জানো, বাংলা আমি তোমাকে এখানে পড়াচ্ছি না, কি করে হুম এন্ট্রান্স ক্র্যাক করতে হবে সেইটা হচ্ছে আমি শেখাবো, এবং সেই হিসাবে কি কি করতে হবে, হুম আর কি কি করতে হবে না, কি কি করা যাবে আর কি কি করা হুম যাবে না, সেই জিনিসগুলোই করার জন্য কিন্তু আমাদের কোর্সে তুমি জয়েন করেছো, তাই না? তো বেসিক্যালি সেইভাবেই আমরা হুম এগোবো। বাংলা তুমি অলরেডি জানো, হুম ঠিক আছে, এবং খুব ভালো করেও জানো, যেহেতু তুমি লেখালেখির মধ্যে আছো। কিন্তু আমাদের হুম ফোকাসটা কি হুম হবে, যে কি করে আমি ভর্তি পরীক্ষাটা পাস করতে পারি এবং র্যাঙ্ক আমি উপরের দিকে নিতে হুম পারি, ঠিক আছে? আমরা কিন্তু ফোকাসটা বোঝা গেল, হুম আমরা কিভাবে এগোবো সামনের দিনগুলোতে, হুম ব্যাপারটা বোঝাতে পারলাম রূপায়ণ? হ্যাঁ 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 ঠিক আছে, বেশ, ঠিক আছে। তো এই জিনিসটা যেন তোমার প্রত্যেকদিন খেয়াল থাকে, আর এখানে অসম্ভব সিরিয়াস কিন্তু হতে হবে এখানে, মানে হুম প্রস্তুতিতে সিরিয়াসনেস খুবই দরকার। এবং ওই যে রুটিনটা তুমি ফলো করছো, ওই রুটিনটাকে সম্মান করা দরকার। তার মানে কি, প্রত্যেকদিন সেটা আমার হুম ফলো করতে হবে, যেখানে যা হয়ে যায়। আজকে এর বউ ভাত, আজকে এর অন্নপ্রাশন, কালকে বলবে হুম ভাই হুম চল একটু ঘুরে আসি, এইসব স্কিম করলে কিন্তু, বুঝতে পেরেছো আমি কি বললাম? ঠিক আছে, তাহলে কিন্তু হবে হ্যাঁ না। হ্যাঁ আমার ব্যাপার হচ্ছে আমি রুটিন তৈরি করেছি,
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে আমার রুটিনটা আমার করতে হবে, ফলো করতে হবে। তাহলে তুমি দেখবে তুমি ধরো হুম 1-1.5 মাস পরেই নিজের মধ্যে পরিবর্তনটা দেখতে পারবে যে আমি কোথায় ছিলাম সেদিন হুম আর আজকে আমি কোথায় আছি। বুঝতে পারলে? তো সেই ব্যাপারগুলো হুম কিন্তু খেয়াল রাখা তোমার দরকার। ওকে, তো এবার তো স্যার হ্যাঁ আমি বুঝতে পারলাম। এবার আচ্ছা, এবার আমি একটু এখানে আসি। প্রেসিডেন্সিতে তোমার হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন, মানে মাল্টিপল চয়েস হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে? হুম, যাদবপুরে কি হয়, ব্রড টাইপ কোশ্চেন, মানে কি রচনাধর্মী কোশ্চেন আসবে। হ্যাঁ রচনাধর্মী তো তার মানে হ্যাঁ বোঝো স্যার তুমি আমি বড়। হ্যাঁ হ্যাঁ বলুন প্রিভিয়াস বলুন। ইয়ারের কোশ্চেন আমি দেখেছি। বেশ বেশ বেশ, তুমি তো তাহলে সেই হিসাবে জানো। হুম তো ওখানে বড় টাইপের, তো তার জন্য তুমি ভাবো, হুম হুম তার জন্য আমি লেখার কথা বললাম। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ হ্যাঁ সিইউটি তে কি আসছে, এমসিকিউ, মানে হুম কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স, যেটা সেন্ট্রাল, ওটা হুম এমসিকিউ। আর কে মানে রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, হুম যেহেতু তুমি অলরেডি পড়ো স্কুলের আর কি, ওদের স্কুল। আর এটা যে কলেজ, যেটা হ্যাঁ হ্যাঁ নরেন্দ্রপুর বলছি আমি, ওখানে হুম হুম কিন্তু এমসিকিউ, ঠিক আছে। তো এই হচ্ছে এই বাকি এই কয়েক জায়গায় হচ্ছে এন্ট্রান্স হয়, মানে ভর্তি হুম পরীক্ষা হয়, আর বাকি সব নাম্বারে নেয়, ঠিক আছে। তোমাদের ইউজিতে, ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট, ঠিক আছে, মানে স্নাতক হুম স্তরে, হুম বাংলাতে আমরা হ্যাঁ যাকে হ্যাঁ বলি স্নাতক স্তরে। তো সেই ব্যাপারটা হচ্ছে। আর এবার একটা জিনিস, যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাকে আমি যে জিনিসটা দেখলাম, তুমি বাংলাতেও আরেকটা দেখো, আমাদের অবচেতন মনে আমরা অনেক সময় অনেক কিছু ভুল করি, আর কিছু কিছু জিনিস আমাদের ফলো করা দরকার। সেটা কি? রূপন, আজকে থেকে তুমি কি পড়তে যাচ্ছ, বাংলা। ধরো তুমি কারোর সাথে কথা হুম বলছো, বেশি করে বাংলা শব্দের ব্যবহার করা শুরু করো। কারণ এটা কিন্তু অনুশীলনের উপর নির্ভর করে সব। ব্যাপারটা বোঝাতে হুম পারলাম কি বলছেন? এবং লেখার হ্যাঁ হ্যাঁ সময়, ধরো তুমি কাউকে এসএমএস লিখছো বা অন্য কিছু করছো, বাংলাতে লেখা হুম শুরু করো। এটার ইম্প্যাক্ট মারাত্মক প্রভাব। তুমি যখন ধরো 1-1.5 মাস পড়বে, তুমি নিজেই চেঞ্জ দেখতে পারবে নিজের মধ্যে। আমি হুম হুম দেখে লিখলাম, তুমি কিন্তু ইংলিশে লিখেছিলে আমাকে লেখাগুলো, মানে রোমান স্যার হরফে আমি তুমি সেই হিসেবে কিন্তু বাংলাতে লিখেছো। হ্যাঁ হ্যাঁ বাংলাতে আমি না না, টাইপ করি বাংলাতে যখন তুমি কবিতা পাঠে তখন টাইপে করেছো, কিন্তু আমি সেটা হ্যাঁ কিন্তু হ্যাঁ লক্ষ্য করেছি, ঠিক আছে। না, আমার পয়েন্টটা বোঝার চেষ্টা হুম করো আমি কি বলছি, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এটা করতে হবে, কারণ তুমি দেখবে তাহলে বানান ভুল যাওয়ার সম্ভাবনা অনেক অনেক কমবে তোমার। হুম হুম এইসব ছোট ছোট জিনিসগুলো কিন্তু মারাত্মক প্রভাব থাকে। হুম ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বললাম? তো এটা কিন্তু হুম প্রত্যেকদিন তোমার ফলো করতে হবে। আগে কিছু লিখছো বা বলছো, বেশি করে বাংলা শব্দের ব্যবহার করা, এবং সেটা সঠিকভাবে। হুম তো সেইভাবে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। ওকে, রেগুলার তুমি সেটা হুম করবে। আচ্ছা, গেল ওটা গেল। আর ধরো নিউজ পেপার পড়ার দরকার। তুমি কি খবরের কাগজ কি পড়ো? খবরের কাগজ আনন্দবাজার পত্রিকা পড়ি, বর্তমান পড়ি। বেশ। বর্তমান পড়ো না, আনন্দবাজার পত্রিকাটা পড়া শুরু রেগুলার করতে থাকো। আর যে সম্পাদকীয় আছে, হ্যাঁ সম্পাদকীয়টা খুব ভালো করে পড়ো। আর হুম মাঝে মাঝে ওখান থেকে তারপর লিখবে শর্টে। কি বললাম, আজকে ধরো যে সম্পাদকীয়টা দিয়েছে তুমি পড়লে, পড়ার পর ওখান থেকে সামারি, তো বোঝো সারাংশ যেটা কি বলতে চেয়েছে, হুম সেটা হুম শর্টে তুমি ডেট অনুযায়ী লিখবে। ব্যাপারটা বোঝাতে পারলাম রূপায়ণ আমি কি বলছি, প্রত্যেক দিনেরটা। হুম হুম এবং এগুলো কিন্তু আমি ডেট ওয়াইজ দেখবো, যে স্যার আজকে হচ্ছে স্যার 6 তারিখ, আমাদের মিটটা কবে পড়ছে, 9 বা 10 তারিখ না আজকে? না, কালকেই তো আছে, ও কালকেই তো আছে শুক্রবার, আমাদের, না কাল না পরশু দিন, পরশু দিন না, পরশুদিন। হ্যাঁ হ্যাঁ পরশু দিন। হ্যাঁ, তো আমি ফ্রাইডে। কিন্তু দেখবো যে স্যার, হ্যাঁ হ্যাঁ পরশু হুম দিন 6 তারিখে আমি এগুলো করেছি, 7 তারিখে এগুলো করেছি, আজকে 8 তারিখ। আমি কিন্তু ডেট অনুযায়ী দেখবো, আমি যা যা বলছি আমি এগুলো কিন্তু দেখবো, তার জন্যই বলছি, ঠিক আছে। তো স্যার বলছি তুমি লিখতে পারি। এই যে হ্যাঁ বলো। বলছি ওই সম্পাদক সমীপ এসু যেটা আছে ওইটা তো। আনন্দবাজারটা খুললে, ঠিক আছে, এই যে এই হুম পেজটাতে বাঁ হাতের যে পেজটা, এখানে সম্পাদকীয় থাকে না, বড় একটা টপিক দিয়ে লেখা থাকে। আর তার পাশে হুম এদিকে একটা ছোট করে থাকে, এটা না এইটা, হুম বুঝতে পেরেছো? ওটাকে সম্পাদকীয় বলে, যে হ্যাঁ যে টপিকটা নিয়ে ডিটেল বিশ্লেষণ করা হয়। হুম বিশ্লেষণ হুম ধর্মী যেটা পার্টটা থাকে না বড় করে, ওইটা তুমি হুম পড়বে হুম রেগুলার, এবং সেখান থেকে সামারি ওয়াইজ তুমি কিন্তু লিখবে। আমি ডেট ওয়াইজ দেখবো, যেখানে আমি এইভাবে হুম এগুলো করেছি, ঠিক আছে। এবং সেখানে তুমি কি ভাবলে, তোমার যে পয়েন্ট অফ ভিউটা, সেটাও তুমি কিন্তু সেই হিসাবে এ হুম করবে, হুম ঠিক আছে। আর সবার আগে হাতের লেখা, রূপায়ণ, হ্যাঁ হ্যাঁ না হলে কিন্তু সমস্যা। প্রথম দিন তো ওকে বলে দিচ্ছি, তুমি বুঝতে পেরেছো নিজের ভুল, সেটা খুব ভালো কথা, কিন্তু হুম হুম হাতের লেখা যদি এরকম হয়, চান্স পাবে না তুমি। আমি প্রথম দিন ক্লিয়ার কাট বলে দিচ্ছি। কিন্তু এটা তুমি যদি হ্যাঁ শুধরে খুব ভালো পজিশনে নিয়ে আসতে পারো, সিট উপরের দিকে র্যাঙ্কিং হবে তোমার। হুম কিন্তু না হুম হলে তোমার নামই তুমি খুঁজে পাবে না। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বললাম। হ্যাঁ 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 ক খ, ক খ লেখা আজকে থেকেই তুমি স্টার্ট করো। দরকার হয় প্রত্যেকদিন 1 ঘন্টা করে তুমি হুম ক খ গ ঘ লিখো। কে কি মনে করছে ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, আমার কোনো যায় আসে না। হুম হুম আমার সিট চাই, এই টাইপের অ্যাটিটিউড রাখতে হবে। হুম আমার হুম সিট চাই যেভাবে হোক। ব্যাপারটা বোঝাতে হুম পারলাম আমি? তো এই টাইপের হুম নিয়ে আসতে হবে, ঠিক আছে, এবং সিরিয়াস না হলে কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আসছে। আচ্ছা, আমি তোমাকে পার্ট গুলো বললাম, কারণ এই যে তুমি নিউজ পেপার থেকে দেখে যে জিনিসগুলো পড়ছো,
হুম, যাদবপুরের কোশ্চেন কিন্তু একদম বিশ্লেষণ ধর্মী থাকে, রচনা টাইপ থাকে। তো হ্যাঁ সেইখানে হ্যাঁ তোমার হ্যাঁ এই যে যে ডাটাগুলো তুমি পাচ্ছ প্রত্যেকদিন, এই জিনিসগুলো তোমাকে কাজে হুম দেবে ওই বড় টাইপের কোশ্চেন লিখতে। ব্যাপারটা বোঝাতে পারলাম? বল, কোশ্চেন থাকলে বল। হুম হুম কারণ টেক্সট বই থেকে কোশ্চেন আসবে না, কারণ এটা স্কুলের হ্যাঁ এক্সাম। হ্যাঁ তারা অলরেডি জানে, যারা এখানে এক্সাম দিচ্ছে অলরেডি তারা 80-90% নাম্বার পেয়ে আসবে, তারা যাদবপুর জানে, ওখান থেকে আসবে হুম না। তুমি এক্সট্রা কি জানো? বাঙালি কবি সাহিত্যিক কোথা দিয়ে পড়ে? তারা কি লোকাল কলেজ দিয়ে পড়ে? এইসব জায়গায় দিয়ে আসে, তাই না? তো তারপর বুঝতেই পারছো হুম স্ট্যান্ডার্ডটা, ব্যাপার বোঝাতে পারলাম রূপায়ণ? তো এই যে যে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ এগুলো ধরতে সাজানো এই জন্য এত কাঠখড় পোয়াত করছে কেন? ব্যাপারটা তো এই কারণে রয়েছে। তো তার জন্য তারা এত ঝালাই টালাই করে তারপর ঢোকাচ্ছে লোকজনকে, মানে স্টুডেন্টদের নিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো সেই ধরো তুমি যখন বাংলা যেভাবে তুমি দেখবে, তোমার ধরো যারা স্যার ম্যামরা আসছেন তারা নিজেরাই কবি সাহিত্যিক রয়েছে, বড় বড়, ঠিক আছে, হুম লোকাল হুম না, একদম খুব নাম করা। তো তাদের সেখানে হুম ঢুকতেও তো নিজের তো একটা পজিশন থাকতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারলে ব্যাপারটা? তো এই যে জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? অনুশীলনের না, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখ, কোশ্চেন থাকলে বল, ক্লিয়ার হবে আইডিয়া, ঠিক আছে? তত তোমার সুবিধা হবে প্রস্তুতি। যখনই যে জিনিসটা বুঝবে না, যে আমি বললাম যে স্যার এখানে আমার কোশ্চেন, তোমার হুম সাথে সাথে জিজ্ঞেস করবে, সেগুলো নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করবো, ঠিক আছে? আলোচনা করবো সেগুলো নিয়ে, ঠিক আছে? কারণ হুম এই দেখো, আমরা যাচ্ছি কোথায়? হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষা, হুম তাই না? স্কুল তোমার শেষ, উচ্চতর শিক্ষাতে যত তুমি ডিটেলে বিশেষাত্মক ভাবে সেই জিনিসটা জানবে বুঝবে, তত তোমার এগোতে হুম সুবিধা হবে। বুঝতে পারলে? হুম তো তার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ধরো যখন চিঠি করে নিয়েছো আমি বাংলাতে পড়বো, তো সেই হিসাবে সেই সম্মানটা সেখানে দেওয়া দরকার, ভাষাটাকে, হুম ভাষাটাকে এবং সাহিত্যকে। তাহলে সেই জিনিসটা আলটিমেটলি তোমার কাজে লাগবে। ওকে, আচ্ছা, সিলেবাস তোমরা তুমি বুঝে গেলে যে কি সিলেবাস, আমি সেটাকে তোমাকে হুম বলে দিলাম। 11-12 প্রত্যেকটা জিনিস। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাসের অন্য কোনো বইটি তোমার আছে না? কোন রাইটারের বই পড়েছো সেটা বলো। লেখক কে ছিল? বাংলা সাহিত্যের বলতে গেলে যেটা 11-12 যেটা সরকারি বই ছিল সেটাই পড়েছি। সরকারি বই। আহ, আলাদা? হ্যাঁ, আলাদা আলাদা কিছু বলতে গেলে পড়েছো? বাংলা সাহিত্য, না না, বাংলা সাহিত্যের ও আলাদা আচ্ছা, আর কোনো বই পড়া। ঠিক আছে, আর কোনো বই পড়নি, ওকে, ঠিক আছে। আর এমনি টেক্সট বই তুমি হুম বেসিক্যালি পড়ছো, করতে পারো। তো যেই হুম জিনিসটা হুম করতে হবে আরেকটার সাথে সাথে তোমার বেসিক রূপায়ণ, যে হুম আমাদের যে রাইটার গুলো আছেন, ঠিক আছে, তাদের ডিটেল গুলো কিন্তু হুম এখন খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আস্তে আস্তে সেগুলো আমরা করবো। তাও তোমাকে আমি একটু হুম হালকা হিন্টস দিয়ে রাখবো, ঠিক আছে? আর তাদের সম্পর্কে ডিটেল হুম তোমার কিন্তু একদম জানতে হবে, যেগুলো সেগুলো পড়তে কয়েক মাস লাগবে, কিন্তু সেই সব আমি তাও তোমাকে বলে রাখলাম। ডিটেল মানে A to Z তাদের সম্পর্কে, কারণ তাদের হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ থেকে, হ্যাঁ তাদের লেখনী থেকে ডাইরেক্ট ধরে ধরে কোশ্চেন। আপনি এখানে বুঝতেই পারছো যে তাদের ডিটেল নিয়ে যখন কোশ্চেন আছে, এখন তুমি যদি সেটা বানিয়ে গল্প লেখো, কি হবে, কি অবস্থা? ওই জন্য হ্যাঁ বলেছিলাম যে কেন 0, 2 একসাথে পাচ্ছে কিভাবে, ঠিক আছে? হুম তো এই যে যে ব্যাপারটা, তো সেগুলো আস্তে আস্তে তুমি আসলে মোটামুটি আমার সিস্টেমটা, যে এখানে কি জিনিস আমার জন্য ওয়েট করছে, আমার যে রোড ম্যাপটা বেসিক্যালি আছে, সেগুলো আমার কি হবে, সেগুলো হুম নিয়ে এগোতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক্যালি। আরেকটা জিনিস, তুমি আলাদা যে যে বই টই তুমি পড়েছো, আলাদা কোনো বই টই আর আছে? আর কি কি বই আছে বাড়িতে তোমার, বলো? ধরো সাহিত্যের বই বা বাড়িতে, লেখনী, বাংলা বাংলা লেখকদের, হ্যাঁ, রাইটার কবি আর কি, বাংলা হ্যাঁ, লেখকদের, তাদের তাদের কি কি আছে? হ্যাঁ, বা হাতের কাজ মানে এখন বলতে গেলে আমার কাছে আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সমগ্র আছে। হুম তার সাথে স্বামী বিবেকানন্দ রচনাবলী আছে। তার সাথে আছে সমধর্মী যে অনুগল্পগুলো হয়, আহ, তার একটা সমগ্র আছে। আর তার সাথে যে আমি যেগুলো কিনেছি সেগুলো তো আছে, আর যেগুলো আমার নিমপিট লাইব্রেরি আছে, তো সেখান থেকে গিয়ে আমি বই কালেক্ট করে পড়ে অনেক কিছু পড়ে আবার সেখানে রেখে দিয়ে আসি বিভিন্ন ধরনের আচ্ছা, বই। তোমার বাড়ির পাশে লাইব্রেরি আছে? হুম হুম ওকে ওকে, আচ্ছা আচ্ছা, মানে স্থানীয় যে লাইব্রেরি থাকে, ওকে ওকে। আর তোমার স্কুলের লাইব্রেরি সেটা তো আছে, সেই, okay, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ তো দেখো, সেই সব জিনিসগুলো আমাদের বিভিন্ন যে সকল রাইটার আছে তাদের ডিটেলস গুলো তো আস্তে হুম আস্তে দেখতে হবে। তো সেই হিসাবে ওগুলো আস্তে আস্তে, ঠিক হ্যাঁ আছে, আমার কাছে বই আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু এই যে যে ব্যাপারটা, আপাতত তুমি বেসিক জিনিসটা খেয়াল রেখো। এই যে যে জিনিসগুলো টপিক অনুযায়ী হচ্ছে আমাদের এগোতে হবে। তো টপিক অনুযায়ী কি করে এগোবো? 11-12 ধরো তুমি যে যে জিনিসগুলো আমাদের আছে 11-এ, সেই হুম সমস্ত টপিক ধরে ধরে তুমি এক একদিন তুমি শুরু করবে পড়া, এবং তার সামারিটা লিখবে। ধরো কোনো আমি একটা গদ্য হুম পড়লাম,
ঠিক আছে? তো সেই গদ্যটা তোমাকে আমার পুরো পড়া হয়ে গেল। সিস্টেম বোঝো রূপায়ণ আমি কি বলছি। গদ্যটা তুমি পড়লে, পড়া হয়ে গেল। লেখককে, লেখকের ডিটেইল A to Z, কবে জন্ম, হুম কবে মৃত্যু, কি কি পুরস্কার তিনি পেয়েছেন, ঠিক আছে? মেইন হুম মেইন তার লেখার নাম কি, ঠিক আছে? এই যে যে হুম জিনিসগুলো, উনি কবে জন্মে মারা গেছেন, তারপরে সেই সময় তার লেখার বিভিন্ন বইয়ের নাম কি, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে হুম প্রত্যেকটা রাইটারের। এবং এই যে টপিকটা হুম নিয়ে তুমি পড়লে তার মূল বিষয়বস্তু কি, মেইন চরিত্রগুলোর নাম কি, ঠিক আছে, কি বিষয় হুম সম্পর্কে বলা হয়েছে। এইভাবে প্রত্যেকটা হুম টপিকের আলাদা আলাদা শর্ট নোট কিন্তু পড়বে। এবং আমি কিন্তু এগুলো দেখবো, ব্যাপারটা বোঝাতে পারলাম আমি রূপান, এক একটা টপিক নিয়ে 11 থেকে তুমি যখন মানে পড়ছো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, বলছি যে প্রত্যেকটা 11 থেকে স্টার্ট করবো, যে প্রত্যেকটা টপিক পড়বো সেগুলো সম্পর্কে টোটাল খাতায় নোট করে রাখবো। শর্ট শর্ট নোট, পুরো লেখার কিছু দরকার হ্যাঁ। নেই, সামারি তো তুমি বোঝো তাই না? তুমি তো পড়েওছো হুম হুম অলরেডি, হুম তোমার জানাই আছে, তুমি 11 কমপ্লিট হুম করেছো, হুম 12 তুমি সবই হ্যাঁ তোমার পড়া। এখন কি হ্যাঁ করতে হবে, ওইটাই আবার রিডিং করে কয়েকবার পরে তুমি বুঝে গেলে কি আছে, তো সেখান থেকে ওই হুম ডাটাটা হুম নিয়ে হুম সামারি অনুযায়ী তুমি নামটা দিয়ে লেখকের দিয়ে এই জিনিসটা আছে ওইটুকু, খালি এইটুকু, খুব বেশি কিন্তু হুম হচ্ছে না, না এইটুকু হচ্ছে ম্যাক্সিমাম তোমার একটা পেজে। তার মানে কি হুম রূপায়ণ, যদি ওখান থেকে আমার কোনো কোয়েশ্চেন আসে, এমন ভাবে ওই জিনিসটা আমার স্ক্যান করা থাকলো, যে টাইপের যা আসুক আমি পারবো। ব্যাপারটা হুম বোঝাতে পারলাম আমি তোমাকে? হুম কিভাবে এগোতে হবে, রোডম্যাপ বুঝতে পারলে? হুম 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 এটা শুধুমাত্র গদ্য না, পদ্য বা নাটক যাই থাকুক আমাদের যা যা রয়েছে, হুম মানে 11 থেকে 12 হুম সব। এবং সিলেবাস কি রূপায়ণ, সিলেবাস হচ্ছে আমাদের 11 এবং 12। হুম লিখে রাখো, খালি শোনো না, আমি শোনার জন্য বলছি না, সব লিখে রাখো। দেখো টপিক অনুযায়ী, তারপরে তার বিষয়বস্তু কি, লেখকের মানে বিস্তারিত হচ্ছে লেখা, বিস্তারিত জিনিস, চরিত্রায়ন কি, ঠিক আছে? এই যে যে হুম জিনিসগুলো লেখকের detail তো আমি বললাম কি কি জিনিসগুলো হবে। এগুলো প্রত্যেকটা টপিকে এরকম তোমার শর্ট সামারি করা থাকবে, ওই যে A4 সাইজে তুমি টপিকের নাম উপরে লিখলে যে যে হুম জিনিসগুলো হুম রয়েছে এবং তার সাথে লিখবে শর্ট ডাটা। বুঝতে না পারলে বলো, হুম রূপান এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেন ধরে ধরে এসব জায়গা এবার দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বলো। প্রথমে টপিকটা লিখবো, তারপরে বিষয়বস্তু, তারপরে লেখক সম্পর্কে লিখবো, হুম তারপরে চরিত্র। হুম হুম। বা তুমি আগে পিছিয়েও করতে পারো, ধরো টপিক লিখলে, হ্যাঁ ধরো এটা একটা তুমি গদ্য পড়ছো, গদ্য নাম লিখলে, হুম তারপর গদ্য রাইটার লেখো, গদ্য নাম লিখলে গদ্য রাইটার, ঠিক আছে, রাইটারের ডিটেইল হয়ে গেল। হুম তারপরে তুমি টপিকে ঢুকলে, টপিক ডিটেল পড়া হয়ে গেল, তারপর বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা তুমি হুম শর্টে লিখো। এগুলো কিন্তু সব শর্ট হবে, কিন্তু এইটুকু হুম এইটুকু করে হুম পুরো হুম জিনিসটা তুমি পড়ে নিয়েছো, পড়ে যে সামারি যেটা আমরা বলি না ইংলিশে, বাংলায় কি বলি হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি সারমর্ম বলছি, ওইটা নামাতে হবে, হুম হুম ঠিক আছে? তারপর চরিত্রায়ন, তার মানে কি কি চরিত্রের কথা বলা হচ্ছে, চরিত্রায়ন তো তুমি হুম বুঝতে পারছো আমি কি বলছি তাই না, কি কি মেইন মেইন হুম হুম ক্যারেক্টার যারা রয়েছে। বেশ। হ্যাঁ 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 উপসংহার, উপসংহার বলতে মানে হুম ধরো হুম অনেক সময় থাকলে মোরাল মানে নীতি কথা, এই যে যে হুম জিনিসগুলো হুম ওইটা হুম কোনো কিছু কিছু টপিকে এইভাবে এক একটা টপিক নামাতে হবে। রূপায়ণ বুঝতে পারলে? হুম হুম দেখেছো? হ্যাঁ হ্যাঁ শর্ট নোট, এটাকে শর্ট নোট আমরা বলি, ঠিক আছে? কিসে হুম লিখতে হবে, A4 সাইজ পেপার, ওই যেটা আমি ফার্স্টে দেখো আগে হুম তোমাকে হুম দেখিয়ে দিয়েছি ছবি তুলে, হ্যাঁ মানে হ্যাঁ ছবি এঁকে আর কি। আগে কিন্তু হুম বাজারে হুম গিয়ে কয়েক পৃষ্ঠা কিনে নিই, কয়েক পৃষ্ঠা হ্যাঁ কিনবে, হ্যাঁ ঠিক আছে, কারণ এটা প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো প্র্যাকটিস না হুম করলে হবে না। আরেকটা জিনিস রূপায়ণ, এন্ট্রান্স এক্সামের কোনো সাজেশন হয় না, সাজেশন করলে হুম হুম তুমি চান্স ফেল করবে। কি বললাম, এন্ট্রান্স এক্সামের কোনো সাজেশন হয় না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? কোনো টপিককে হুম বাদ দিচ্ছি বা এই দিলে অবস্থা খারাপ, কোনোটাকে কোনো বাদ দেওয়া বা কিছু করা যাবে না। বুঝতে হুম পারলে? হুম এইভাবে তোমার হতে গেলে পদ্যটাও ঠিক সেরকম, হ্যাঁ যে হ্যাঁ কবি, পদ্যটা আমি পড়লাম, তার বিষয়বস্তুটা সামারি আমি শর্টে হুম আমি হুম লিখে লিখলাম, ঠিক আছে, এই হচ্ছে বেশি জিনিস। মেইন হুম মেইন হুম ক্যারেক্টার বা চরিত্রের কথা কি বলা হয়েছে বা বিষয়বস্তু কি, বেশ হয়ে গেছে। হুম নাটক করলে, ধরো আমার নাটক রয়েছে, নাটকটা আমি পড়লাম, হ্যাঁ নাট্যকারের ডিটেইলটা আমি শর্টে লিখে রাখলাম, তার হুম সম্পর্কে কি কি আমি বলে দিলাম, কবে জন্মে মারা গেছে, কি পুরস্কার পেলো, কি কি হুম রাইটিং তার, সেগুলো কবে পাবলিশ হয়েছে বই, ঠিক আছে? ধরো তুমি গুরুদেব পড়ছো, ঠিক আছে, চোখের বালি হুম কত সালে পাবলিশ হচ্ছে, ব্যাপারটা হুম বুঝতে পারছো, কোন যার জন্য আমি কি পুরস্কার পাচ্ছি। তুমি বাংলা পরীক্ষা দিতে যাচ্ছ, হুম হুম এখন তুমি যদি না জানো যে চোখের বালি কবে পাবলিশড হয়েছে, এর থেকে খারাপ জিনিস কিন্তু আর লাইফে নেই, ব্যাপারটা তাই হুম না? হুম তুমি চলে বুঝতে পারছো আমি কি বলছি, তুমি তো তুমি যাচ্ছ, বাংলা সেখানে নিজের লেখা বা অন্যান্য কারো রাইটারের লেখার বই যেগুলো অত্যন্ত ফেমাস, সেগুলো কবে পাবলিশ হচ্ছে তুমি সেই ডেট হুম জানো না, তাহলে কিন্তু তার থেকে বাজে জিনিস কিছু হতে পারে না, তাই না? তো এই ব্যাপারগুলো খেয়াল রাখা হ্যাঁ উচিত, হ্যাঁ ঠিক আছে?
তো সেই সময় টপিকে আমার নাটকও যখন আমরা করছি, নাটক থেকে ওইভাবে আমার রূপায়ণ আমি লিখছো তো সব, আমি কিন্তু শোনার জন্য এগুলো কিচ্ছু হ্যাঁ বলবো না, হ্যাঁ সব লিখে রাখো এবং হ্যাঁ স্যার সেটা লিখে। প্রত্যেকদিন ফলো করতে হবে। এর কোনো ব্যতিক্রম হুম করলে সমস্যা, এর কোনো ব্যতিক্রম করলেই সমস্যা। হুম আচ্ছা, তারপরে আমি নাটক বললাম, ঠিক আছে, নাটক লিখে আমি হুম কি কি আমার রয়েছে এগুলো কিন্তু বাইরের জিনিস তোমার দেখার কোনো দরকার নেই, যেটা আমার সিলেবাসে আছে, হুম হুম যেটা আমার সিলেবাসে আছে 11 এবং 12 নাটকের মধ্যেও এই যে হুম এই আমার নাটক রয়েছে, কোন নাট্যকার লিখেছেন তার ডিটেইল, যে নাটকটা আমি হুম বললাম মেইন মেইন চরিত্রগুলো কি, কি বিষয়বস্তু কি হিসাবে এখানে ডিসকাস করা হয়েছে, এই হচ্ছে আমার হুম বেসিক্যালি ওখান থেকে জিনিসটা দেখতে হবে। তো এইভাবেই হচ্ছে জিনিসগুলো নেওয়া, বোঝা গেল? 11 সব এইভাবে, হুম হুম 12 সব এইভাবে। তো এইগুলো তুমি আস্তে আস্তে করো, আমি প্যাটার্ন বলে দিলাম, বুঝতে পারলে? যত তাড়াতাড়ি তুমি হুম সেই হুম জিনিসগুলো আস্তে আস্তে ইয়ে করতে পারবে, তত তোমার সুবিধা, কারণ এখানে প্র্যাকটিস, ঠিক আছে, সব প্র্যাকটিসের উপর হুম হুম। ভিত্তি করে। তো হ্যাঁ স্যার বলছিলাম ওই, বলো। হ্যাঁ স্যার বলছিলাম ওই সাহিত্যের ইতিহাসও কি এরকম ভাবেই করবো? একদম, আমি আসছি, আমার তো এখনো শেষ হয়নি, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে গেল আমাদের 11 গেল, আমি 12ও কিন্তু আমার হুম বললাম ঠিক সেম স্টাইলে তোমার 12 ফলো করতে হবে, কারণ আমাদের সিলেবাস কি হুম রূপায়ণ 11 এবং 12, হুম ঠিক আছে, ঠিক হুম এইভাবে আমি যেগুলো বলছি কিন্তু অক্ষরে অক্ষরে ফলো করতে হবে এগুলো, ঠিক আছে? তো সেই হিসাবে তুমি এগুলো হুম ইয়ে করলে, এইবার আসছি কি আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছেলে মেয়ে এখানে সব থেকে বেশি হুম ভুল করে, অনেক সময় গুলিয়ে ফেলে। তো সেখানে আমাদের কি করতে হবে, হুম হুম সেঞ্চুরি ওয়াইজ কাজ করতে হবে, তার মানে কি শতাব্দী অনুযায়ী বাংলা সাহিত্যের তোমার ধরো যেখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের, হুম শতাব্দী হুম ধরে ধরে তোমাদের নোট থাকবে করা, ঠিক আছে? তো তুমি বড় চণ্ডীদাস চণ্ডীদাস থেকে তুমি সেই হিসেবে শুরু করছো, সাপোজ আমি বলছি, তো হুম যে যে জায়গা থেকে শুরু হচ্ছে একদম তার ডিটেইল, কোন কোন হুম শতাব্দীতে কি কি হচ্ছে, সেই সেই শতাব্দীর মেইন মেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক বা কবি কারা, তাদের ডিটেল, হুম ডিটেল হুম বলতে ওই যে বলেছি জন্ম মৃত্যু, কি কি মেইন মেইন বই তারা লিখেছেন, কি কি পুরস্কার হুম তারা পেয়েছেন, বাংলা সাহিত্যে তাদের অবদান কি, শর্ট সামারিতে নিয়ে আসতে হবে এভাবে। হুম হুম রোড ম্যাপ বোঝা যাচ্ছে? তো এগুলো লিখে হুম হুম লিখো, হুম আমি যা যা বলছি, এবং সেই সব এগুলো করতে টাইম লাগবে কিন্তু সিস্টেম বোঝো আগে, তারপর যেখানে যা হ্যাঁ যা হ্যাঁ ভুল হচ্ছে সেগুলো তো আমি দেখিয়ে দেখিয়ে দেবো, তাই তো কোনো সমস্যা নেই। দেখো এখানে তোমার কাজ হচ্ছে বেশি, আমার কাজে আমি সেগুলো ধরে ধরে দেওয়া, কিন্তু তোমাকে তো সেগুলো অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ নাহলে কিন্তু কোনো চেঞ্জই হবে না। তুমি আশা করি বুঝতে পারছো আমি কি বলছি, তাই না রূপায়ণ? হুম হুম এগুলো অ্যাপ্লাই না করলে কোনো তার মানেই নেই, তাই না? তো সেই হিসাবে আচ্ছা বাংলা সাহিত্য ইতিহাস যখন আমি বলছি শতাব্দী ওয়াইজ তোমার লেখা থাকবে, উপরে শতাব্দী থাকবে যে হয় ধরো এই যে 15 শতাব্দী 16 শতাব্দী বা 17, সেইখানে তারা কারা কারা আসছে গুরুত্বপূর্ণ, তারা কি কি হ্যাঁ হ্যাঁ চেঞ্জ নিয়ে এসছে, বাংলা ভাষায় কি কি চেঞ্জ আসছে, তারপর কে কার দ্বারা অনুপ্রাণিত হুম হয়েছে, অনুপ্রাণিত হয়ে কি কি বই লিখেছেন, তার বিষয়বস্তু কি, এই যে যে জিনিসগুলো হুম অত্যন্ত, সেই হিসাবে আমাদের কিন্তু ওই যে ছয়টা আমাদের ওই যে পেজ ওয়াইজ সব লিখে আনতে হবে। খাতায় কিন্তু লেখা হুম আজ থেকে বন্ধ করো, কি বললাম, খাতায় লেখা আজ থেকে বন্ধ করো, বাজারে আজকেই তুমি যাবে কি আনবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো সেই হিসাবে হুম কিন্তু হুম করতে হবে, এবং তোমার প্রত্যেক দিন না হলেও 1 ঘন্টা কাজ হবে তোমার ক খ গ ঘ লেখা প্রতিদিন, হ্যাঁ ঠিক আছে? এর কিন্তু ব্যতিক্রম হুম করা যাবে না, কারণ ওই হাতের লেখায় কোনো কাজ হবে না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কিন্তু আশা করি তুমি সেটা বুঝতে পারছো আমি কেন বলছি, হুম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বেশ, তো এই যে যে ব্যাপারটা কেমন, আচ্ছা বাংলা সাহিত্যের ইতিহাসও ঠিক আমাদের ওইভাবে তোমার বেসিক্যালি নোটে নিয়ে আসতে হবে যে কোনটা পর কারা আসছে, হুম বা কি কি বিখ্যাত কোন কোন শতাব্দীর ধরো ফেমাস রাইটার কারা, ওকে, তো তারা হুম কি কি হুম চেঞ্জ নিয়ে আসছে, তো ওই যে সামারি তুমি বুঝতে পারছো বইতে সবই আছে। তো সেই সময় ধরে ধরে হ্যাঁ হ্যাঁ সামারি ওয়াইজ আমাকে তুমি যে ধরে ধরে টুকে সব লিখবো না, কি ডাটা দরকার আমি বলে দিয়েছি, হুম ঠিক আছে, একটা রাইটারের সম্পর্কে কি ডাটা দরকার আমি বলে দিয়েছি, ওই ওই জিনিসগুলোই খালি লিখতে হবে, বেশি লেখার বা এক্সেসিভ লেখার দরকার কোনোভাবে নেই, ঠিক আছে? হুম তো সাহিত্য ইতিহাস এবার কোশ্চেন ক্লিয়ার হলো, তুমি সাহিত্য ইতিহাসে যে আমাকে হ্যাঁ কোশ্চেন করছি ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হলো, তাই তো? বেশ বেশ, তো হুম এইভাবে দেখি জিনিসটা তোমার সেই হিসাবে এখানে ফোকাস করা আস্তে আস্তে দরকার। তো এইভাবে আস্তে আস্তে হুম হুম শুরু করো, তারপর আমরা আস্তে আস্তে দেখবো। আমি তো এমনি তোমাকে সিস্টেম বললাম, এক একটা দেখো সময় লাগবে এগুলো করতে, ঠিক আছে, কিন্তু হুম শুরু তো করো আস্তে আস্তে, সিস্টেম তুমি আশা করি বুঝতে পেরেছো আমি কি বললাম, ঠিক আছে? হুম কারণ হুম আমাদের এক্সাম, তবে এক্সাম হচ্ছে তোমার জুলাইতে, তাই না? 28 বলে, হ্যাঁ 28 হ্যাঁ তারিখ, 28 28 জুলাই হচ্ছে তারিখ আমাদের exam। 28 তারিখ, হ্যাঁ হুম সেটাই exam দিয়ে দিলাম। 28 তারিখে হচ্ছে তোমার এক্সাম। হুম যাদবপুর কি বলতো তার আশেপাশেই হবে, খুব বেশি হয় না, কিন্তু ওরা হ্যাঁ ফর্ম হ্যাঁ ফিল আপটা লেটে করে। তো যখন হবে আমি বলে হ্যাঁ দেবো, ওরা মানে এখন তোমার টেনশন করার, হুম হ্যাঁ বলছো, স্যার হ্যাঁ বলছিলাম বলছি, হচ্ছে
বলো। হ্যাঁ, বলছি যে যাদবপুরে যে পরীক্ষাটা, ওখানে তো 11-12 সিলেবাসে তো হয় না, মানে পুরো আউট নলেজ থেকে বাংলায় কোশ্চেন আসে। দেখো, কিছু কিছু কি জিনিসটা বোঝার চেষ্টা করো। রূপায়ণ, কাউকে ডাইরেক্টলি কিছু হুম বলা হচ্ছে, আর ঠিক আছে, আর কাউকে ইনডাইরেক্টলি কিছু আমি বললাম না। কিন্তু তুমি যদি ইনার হুম। মিনিং দেখো, যে অন্তস্থ তুমি যদি বিষয়বস্তু ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, হ্যাঁ। সিলেবাসের ডাইরেক্ট যে আমাদের 11-12 টেক্সট আছে, তার থেকে হুম ডাইরেক্ট আমি কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, মানে এই না যে আমি 11 থেকে জিজ্ঞেস করছিলাম, 11-12 থেকে যে রাইটার গুলো ডিসকাস করা হচ্ছে, সব রাইটার গুলোই হুম কিন্তু 11-12 পড়ানো হয় না। হুম আমি ডাইরেক্ট টেক্সট বুক থেকে কোশ্চেন করছি, আর তার মানে এই না যে আমি সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করছি। এগুলো সবই সিলেবাসের মধ্যে, ডাইরেক্টলি না, হুম ইনডাইরেক্টলি। হুম। ব্যাপারটা বোঝাতে পারলাম? বুঝতে হ্যাঁ পারলে হ্যাঁ। জিনিসটা আমি কি বলছি? তো এইভাবে তুমি যখন এই জিনিসটা কভার করবে, তোমার বেসি বা যাদবপুর অন্যান্য জায়গায় সবই কভার করবে। ঠিক আছে, কারণ হুম এই সম্পর্কে ডিটেল তুমি না জানলে না, এই যে জিনিসগুলো, তুমি যে কোশ্চেনটা করছো আমি হুম অ্যান্সার দিচ্ছি, হুম এই সম্পর্কে ডিটেল না জানলে না, তুমি এসে লিখতে পারবে না। কারণ এটা গল্প হুম হুম লেখার জায়গা না। এই সম্পর্কে ডিটেল তোমার যখন নলেজ আসছে, তখনই তুমি এই ব্রড টাইপের কোশ্চেন গুলো লিখতে পারবে। না হলে কি হবে রূপায়ণ, হুম তারা কিন্তু পেজ গুনে নাম্বার দেবে না, তারা প্রত্যেকটা লাইন পড়ে পড়েই স্টুডেন্ট ঢোকাবে। নয়তো হুম হুম ফালতু স্টুডেন্ট তারা ঢোকার জন্য তো তারা বসেনি, তাই না? সবাই এখানে পয়সা দিয়ে হুম ফর্ম ফিল আপ হুম। করে ঢুকছে, তারা তো হ্যাঁ পেজ হ্যাঁ। গুনে নাম্বার দেবে না। তো তারা যেখানে লিখছে, তো কি বিষয়বস্তু লিখছে, সেগুলো পড়েই তো নাম্বার দেওয়া হবে। তো বিষয়বস্তুগুলো কোথায় পাচ্ছে তারা? এই তুমি যখন ডিটেইলে এই জিনিসগুলো পড়ছো, অটোমেটিক্যালি তোমার সেই বিষয়বস্তু হুম সম্পর্কে নলেজগুলো চলে আসছে। লিঙ্ক বোঝা গেল? কোশ্চেন এবার ক্লিয়ার তোমার? হুম। কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, রচনা লিখতে গেলে তো তোমার ডাটা লাগছে, তাই না? যে জিনিসগুলো, সেই ডাটাগুলো আমি কোথায় পাচ্ছি? হুম হুম। তুমি এনাদের সম্পর্কে যখন যে ডিটেইল গুলো পড়ছো, সে যে টপিকে গিয়ে আসো, তখনই তুমি ওই ডিটেলটা ভাবে লিখতে পারো। আর নাহলে বানালে কি হবে হুম হুম। রূপা? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। তো ডাইরেক্টলি এইভাবে নেই টেক্সটের এই সাথে, তুমি কোশ্চেন যা বলেছো, ইনডাইরেক্টলি সবই রিলেটেড, তার জন্যই বলা হয় সিলেবাস হচ্ছে এইটা। ঠিক আছে, তো সেগুলো আস্তে আস্তে ওগুলো আমরা করবো, আস্তে আস্তে সময় লাগবে। মানে এগুলো যা যা বললাম, এগুলোই করতে তোমার আস্তে আস্তে এ করতে হবে। তো সেগুলো কোথা দিয়ে কি কি করতে হবে, কোথায় কি কি করা দরকার, সেগুলো আমরা আস্তে আস্তে সেগুলো নিয়ে এগোবো, কোনো সমস্যা নেই। তুমি আপাতত এগুলো বুঝতে পারলে কিনা আমাকে শেখাবো, আর যদি কোনো কোশ্চেন পারেনি কনফিউশন থেকে। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই অনেক জায়গায় দেখলাম যে, অনেক কোয়েশ্চেনে দেখলাম যে বিভিন্ন রকম ভাব সম্প্রসারণ বা ভাবার্থ এগুলো এরকম আছে। তো হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে কোথায়? সেগুলো আমি যাদবপুরের কোশ্চেনে দেখলাম যে এখন তো 15 নাম্বার বা 20 নাম্বার করে ভাবার্থ দিয়ে দেয়। একটা কবিতা হুম, দিয়ে দেবে, তো ভাব সম্প্রসারণ ওগুলো করবো। তো সেক্ষেত্রে সেটা কিভাবে করবো? তুমি এই যে টেক্সট করছো 11 আর 12, বিভিন্ন রাইটারে আমরা কবিতা আছে, কবিতা পড়ছি, হুম তাই না? হুম তাদের ডিটেল তো হুম। তুমি এই যে শর্টে সামারিতে নামাচ্ছ, লিঙ্ক হ্যাঁ বোঝা যাচ্ছে এবার? তো সেই জিনিসটাই তোমার হ্যাঁ। আলটিমেটলি যখন এগুলো এগুলো প্র্যাকটিস করবে, অটোমেটিক্যালি সেই জিনিসটা সিস্টেম চলে আসবে তোমার মধ্যে। ডাইরেক্ট হুম টেক্সটের সাথে কানেক্ট না থাকলেও তুমি যখন সিস্টেমটা বুঝে যাচ্ছ যে কি করে আমি সামারি ওয়াইজ নামাচ্ছি ওই কবিতাটা পড়ে, তখনই তুমি এই জিনিসগুলো করতে পারবে। এক হুম দুদিনে হবে না, কিন্তু এইভাবে তুমি যখন অনুশীলনটা করবে, তখনই সেই জিনিসগুলো আস্তে আস্তে পারবে। আগে তো শুরু করতে হবে এইভাবে, হুম ঠিক হুম আছে? বুঝতে পারলে? শুধু ভাব হুম। সম্প্রসারণ বলে না, রচনার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এবং ছোট কোশ্চেনের হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রেও তাই। অনেক সময় তুমি দেখবে বিভিন্ন টপিক দিয়ে দেয়, ছোট কোশ্চেনের মতো লিখতে হয় 7-8 খানা, হুম এত হুম করে কোশ্চেন। ঠিক আছে, এইভাবে তুমি যখন এই হুম। জিনিসগুলো করবে, ঠিক, তাহলেই ওই সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, না হলে পারবে না। আর বানিয়ে লিখলে কি হবে রূপায়ণ, আমি অলরেডি তোমাকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাদবপুরে বানালে কি হবে। ঠিক আছে, এর কিন্তু কোনো হুম বিকল্প নেই। ঠিক আছে, কারণ তারা অ্যাভারেজ স্টুডেন্ট খুঁজতে এন্ট্রান্স নিচ্ছে না। ঠিক আছে, হুম তো হুম। সেগুলো কিভাবে, তুমি কিন্তু বেস্ট স্টুডেন্ট, কিন্তু সেটা কি প্র্যাকটিস করে আমাকে আরো ঘষে মেজে তোমার শান দিয়ে উপরে উঠতে হবে। ঠিক হ্যাঁ আছে, তো সেই জিনিসগুলো হ্যাঁ আমরা হ্যাঁ। আস্তে আস্তে করবো। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি করছি। হ্যাঁ হ্যাঁ। রোড ম্যাপ বোঝা গেল আশা করি, বেসিক জিনিস যেহেতু। হ্যাঁ হ্যাঁ। যদি কোনো কোশ্চেন হ্যাঁ ওভারঅল স্যার। থাকে আর জিজ্ঞেস করো। হুম। স্যার না, এখন আর কোনো কোয়েশ্চেন নেই, এরকম ঠিক ভাবে আছে, তো রোড এইভাবে ম্যাপ অনুযায়ী এগোতে হবে। হ্যাঁ এগোতে হবে। তো সেগুলো আস্তে আস্তে এই করে দেখাও। পরশুদিন আমাদের ক্লাস আছে আবার এক্সাক্ট হুম টাইমে। তো সেই হিসাবে তুমি শুরু করো, যেগুলো যেগুলো করছো, তারপর করে হুম আমাকে দেখাবে নেক্সট দিন ক্লাসের আগে। কি করে দেখাতে হবে, যে তুমি হয়তো পাঠালে ওইভাবে তুমি পাঠাবে, ঠিক আছে, কিন্তু খাতায় হুম। লিখে বাজারে গিয়ে A4 পেজ। এ4 করে। ঠিক হুম আছে, তো সেই হিসেবে করতে হবে। হুম আচ্ছা, পেন হচ্ছে 0.5 পেন, ঠিক আছে, সেলো গ্রিপার, ঠিক আছে, বা লিঙ্কের পেন।
জেল পেন ইউজ করবে না, হুম অন্য কালার কালার না, হয় ব্ল্যাক অর ব্লু। ক্লিয়ার? হুম হুম লিখেছো? লিখেছো? এই হচ্ছে হুম পেন ইউজ করতে হবে, লিঙ্কের পেন অথবা সেলো গ্রিপার, জেল পেন না, হ্যাঁ হ্যাঁ এমনি হ্যাঁ পেন। ঠিক আছে? হ্যাঁ, এই হুম হচ্ছে বেসিক্যালি। ঠিক আছে, ওকে, চলো তাহলে, আশা করি সব হুম বুঝতে পেরেছো। তো নেক্সট দিন আবার তাহলে হ্যাঁ আমাদের স্যার। দেখা হচ্ছে, একদম শিডিউল হুম টাইমে যেভাবে বললাম ফলো করো, follow করো। ঠিক হুম আছে হুম, রূপা? চলো তাহলে আবার দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক স্যার। আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।